আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সামনে আবার লাইভে চলে আসলাম। আর আজকের টপিকটা অনেক ইন্টারেস্টিং। আজ আমরা ফাইবার মার্কেট প্লেসে গিগ ক্রিয়েশন নিয়ে কথা বলবো এবং ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে ফাইবারে আমরা গিগ ক্রিয়েশনে কিছু টিপস এবং ট্রিক্স শিখবো এই লাইভ সেশন থেকে। সো আশা করব যে আপনারা সবাই লাইভটা পুরাটা দেখবেন, তাহলে কিছু আমরা নতুন কিছু জানতে পারবো। ওকে, আর লাইভের শুরুতে আমি একটু বলে নিই, আপনারা কে কোন জায়গা থেকে এই লাইভ সেশনটাতে জয়েন করেছেন প্লিজ কমেন্টে একটু জানাবেন, এবং আমার ভয়েস ক্লিয়ার কিনা এবং আপনারা ক্লিয়ারলি আমাকে দেখতে পাচ্ছেন কিনা সেটা একটু কমেন্টে জানাবেন। ওকে, সো আর আপনারা সবাই কমেন্ট করতে করতে ছোট্ট করে আমি আমার পরিচয়টা একটু দিয়ে দিই, যেন আমরা যারা নতুন তারা একটু জানতে পারে। সো আমি টিশাত ফাতেমা টিয়া। আমি ফ্রিল্যান্সিং করছি বিগত 9 বছর ধরে ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেসে, এবং ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেসের বাইরেও আমার ডিরেক্ট অনেক ক্লায়েন্ট আছে যাদের সঙ্গে আমি ইন্টারন্যাশনালি কাজ করি। আর আরেকটা বিষয় হচ্ছে আমি ফাইবার আপওয়ার্কের টপ রেটেড সেলার, পাশাপাশি আমি ফাইবার প্রো ভেরিফাইড সেলার এবং বাংলাদেশ থেকে বলতে পারেন একমাত্র প্রো ভেরিফাইড ফিমেল সেলার। আর এই আর কি। আর আমি ইমেল মার্কেটিং বিষয়ে আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন এবং নতুন কিছুতে স্টার্ট করতে চাচ্ছেন, সামথিং নিউ, সামথিং ইজি, এবং লাইক যেখানে কম্পিটিশন কম কিন্তু কাজের পসিবিলিটি বেশি, এরকম একটা ইন্টারেস্টিং টপিক যেটা নিয়ে আমি কাজ করে আসছি এই 9 বছর ধরে, সেই ইমেল মার্কেটিং বিষয়ে আমি ট্রেনিং দিয়ে আসছি আপনাদের মতো নতুনদেরকে বিগত 4 বছর ধরে। এবং আমার যারা লার্নাররা আছেন তাদের মধ্যে এখন অনেকেই ফাইবার আপওয়ার্কে টপ রেটেড সেলার, ফাইবার চয়েস হোল্ডার, এবং তাদের মান্থলি আর্নিংও অনেক ভালো। সো আমার লার্নারদের সাকসেস রেটও অনেক ভালো। সো এই হলো আমার সম্পর্কে একটা ছোট্ট পরিচয়। আর চলুন আমরা দেখি আপনারা কে কোথা থেকে কমেন্ট করেছেন, আমি একটু আপনাদের কমেন্টগুলো দেখবো। ওকে, সো অনেক অনেক কমেন্ট, অনেকেই আলহামদুলিল্লাহ ভিডিও আমার এই লাইভ সেশনটাতে জয়েন করেছেন, অনেক ভালো লাগছে দেখে। সো অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আর সবাই একটু বলবেন যে আপনাদের ঈদ কেমন কাটলো। সো রিসেন্টলি আমাদের হচ্ছে ঈদ উল ফিতর, এটা আমরা সবাই মিলে কাটিয়েছি এবং আমি সবচেয়ে এবার ঈদটা এনজয় করেছি। আমি অলমোস্ট 20 দিন ঈদের ছুটি কাটিয়েছি এবং আমার মনে হয় এটা অনলি ফ্রিল্যান্সারদের জন্যই পসিবল। লাইক 20 দিন ছুটি, মানে 20 দিন আমি ঢাকার বাইরে ছিলাম, বাট ঈদের দিনও আমি কাজ করেছি। এটা হচ্ছে একটা টুইস্ট ফ্রিল্যান্সিং এর, মানে কাজে আপনি যখন মজা পাবেন তখন ঈদের দিন কাজ করতেও তো আপনার তখন সেটা সাজা মনে হবে না। বাট ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আসলে এটা পসিবল হয়েছে যে আউটসাইড ঢাকা বা আমি যেখানে কাজ করছি আমার কাজের প্লেস ছেড়ে ফ্যামিলির সঙ্গে 20 দিন কাটানোর একটা সুযোগ, যেটা অন্য কোনো জবে আসলে পসিবল না, যেটা ফ্রিল্যান্সিং এ পসিবল, কারণ আমাদের কোনো প্লেস ম্যাটার করে না, রাইট? আই হোপ আপনারা এখন সবাই এই বেসিক জিনিসগুলো জানেন কম বেশি। সো খান আদিব আল রাফিন ভাই বলছেন ঢাকা থেকে, তাসনিম বেগম আপু বলছেন সিলেট থেকে, এস এম তামিম ভাই বলছেন ময়মনসিং থেকে, নন্দিনী সায়াম আপু বলছেন সালাম দিয়েছেন, ইমরান হোসেন নোয়াখালী থেকে বলছেন, উম্মে হাবিবা ঢাকা থেকে বলছেন, আহ লামিয়া খাতুন খুলনা থেকে বলছেন, এবার আমি ঈদ খুলনায় করেছি, মজার বিষয়। আচ্ছা, মাহমুদুল হাসান ভাই নারায়ণগঞ্জ থেকে বলছেন। সো অনেকে অনেক জায়গা থেকে কমেন্ট করছেন। ফেসবুক থেকে মুশফিক ইমন ভাই বলছেন, তিনি বলছেন যে দেখা যাচ্ছে, মানে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, অ্যান্ড চিটাগং থেকে জাফওয়ানুল্লাহ ভাই বলছেন, এমডি শামিউল ভাই শেরপুর বগুড়া থেকে বলছেন, ফেসবুক থেকে এমডি স্বাধীন ভাই আরেকজন কি কমেন্ট করেছেন, আচ্ছা রেফার করেছেন। ওকে, সাজিদা আক্তার আপু বলছেন এটা কি ষষ্ঠ শ্রেণীর জন্য। ওকে, সো আমি বলবো ফ্রিল্যান্সিংটা আসলে এখানে কোনো কিছুরই বাধা নাই, যে কোনো এজের যে কোনো মানুষ করতে পারে যদি তার কোনো বাধা না থাকে, লাইক কোনো
বাধ্যবাধকতা না থাকে। আমি অবশ্যই বলব যে ষষ্ঠ শ্রেণীর আপনি পড়ছেন, এখন আপনি যদি মনে করেন যে না আপনার ফ্যামিলি সাপোর্ট বা আপনার এরকম কিছু আপনার ফ্যামিলিতে আসছে যে আপনার কিছু করা দরকার, সেক্ষেত্রে আপনার মাস্ট দরকার, আমি মনে করি সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং না মানে এই আসলে এই এত ছোট বয়সে কিছু করা, এটা এটা আসলে স্কিল রিলেটেড কাজ, মানে ক্লাস, এটা নট সামথিং লাইক এরকম কিছু না যে আমার একাডেমিক কোনো ক্লাস বা একাডেমিক ইয়া যে আমার পড়াশোনার উপকার হবে। বাট পড়াশোনা করে পরবর্তীতে আমরা আমাদের ক্যারিয়ারের জন্য যে যদি চিন্তা করে থাকি, সেই ক্যারিয়ারের ক্ষেত্রে আজকের এই লাইভ সেশনটা উপকারে আসবে, এই আর কি। সো দেন অনেকেই কমেন্ট করছেন। আচ্ছা, সো সবার কমেন্ট পড়তে পারলাম না, সো সবাইকেই অসংখ্য ধন্যবাদ যারা যারা কমেন্ট করেছেন। আর ওকে, সবাই কমেন্ট করছেন, সো যাদের কমেন্ট পড়তে পারেনি প্লিজ আপনারা রাগ করবেন না, এবং আমরা আমাদের মেইন ক্লাসের টপিকে চলে যাই। ওকে, এবং এর পরবর্তীতে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে যে ফাইবার গিগ রিলেটেড এবং ফাইবার নিয়ে, সো আপনারা সেগুলো করতে পারেন ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে বা মার্কেটিং ক্যাটাগরিতে। সো সেগুলো আমি চেষ্টা করব ক্লাসের লাস্টে আপনাদের কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার। সো আজ আমরা মেইনলি আলোচনা করব যে ইমেল মার্কেটিং। একজন কমেন্ট করেছেন, কমেন্ট একটু নিচ্ছি, আই এম সরি ইন্টারাপ্ট করার জন্য ক্লাসের শুরুতে। যেমন রাকিব হোসেন রিমন ভাই বলছেন, আপু ভালো মানের মোবাইল দিয়ে কি ইমেল মার্কেটিং করা যায় কিনা? আসলে লাইক প্রফেশনালি আপনি যখন কোনো কাজ করতে যাবেন, ইমেল মার্কেটিং এর ভিতরে আপনার ডিজাইন আছে, লাইক ইমেলটা আমরা যে ইমেল গুলা দেখি গতানুগতিক ইমেল, ইমেল মার্কেটিং আমরা যখন করছি তখন ওই গতানুগতিক প্যাটার্নের ইমেল থেকে একটু ডিফারেন্ট প্যাটার্নে চলে আসে ইমেল গুলো, যেমন সেখানে কিছু ডিজাইন থাকে, একটা সিস্টেম আমাদের ইউজ করতে হয়, একটা বা প্ল্যাটফর্ম ইউজ করতে হয়। তখন দেখা যাচ্ছে নর্মালি আমরা জিমেইল বা ইয়াহু এই ধরনের মেইল আমাদের ব্যবহার করি না আমরা সাধারণত, আমাদের এরকম কোনো, কারণ অনেক সময় আমাদের যখন ক্লায়েন্টের কাজ করি তখন আমাদের মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে কাজ করতে হয় বা 1000+ সাবস্ক্রাইবারদের নিয়ে কাজ করতে হয়। তখন দেখা যাচ্ছে কি ওই জিমেইল বা ইয়াহু এই ধরনের যে ফ্রি সাইট গুলো আছে সেখান থেকে ইমেইল মার্কেটিং করাটা অনেকটা কঠিন হয়ে যায়। কাস্টম টাইপের কোনো ডিজাইন ইমেল একটু সুন্দর করে গুছিয়ে একসঙ্গে এত মানুষকে পাঠানোটা একটু কঠিন হয়ে যায় এবং একটু যথেষ্ট এলোমেলো এবং হার্ড হয়। বাট সেক্ষেত্রে আমাদের কিছু প্ল্যাটফর্ম আছে লাইক মেলচিম্প, ক্লাভিও, যেগুলো আমি সাধারণত সবাইকে পড়ানোর চেষ্টা করি। এই ধরনের নাম করা কিছু প্ল্যাটফর্ম আছে, পপুলার প্ল্যাটফর্ম আছে। সো এই প্ল্যাটফর্মে গিয়ে আমাদের মেনলি সব কাজগুলো করতে, যেমন কিছু স্টেপ আছে, লাইক আমাকে প্রথমে ইমেইল আমি কাদেরকে পাঠাবো সেই নির্দিষ্ট অডিয়েন্স বা সেই নির্দিষ্ট গ্রুপ অফ পিপুল, তাদের ইমেল আইডি কালেক্ট করা, সেই ইমেল গুলোকে সুন্দরভাবে সাজানো, দেন আমি সেই ইমেল গুলাতে যে এই ইমেল ডিজাইন করব, ডিজাইন করার পরে ইমেল গুলো একসঙ্গে সেন্ড করব, শিডিউল করব বা সেট আপ করব, এই অনেকগুলো প্রসেস আছে। হ্যাঁ, সো এই জন্য আর কি হয় কি আপনি মোবাইল দিয়ে এটা করা পসিবল না, এটা আমি একটু হতাশ করছি। যত ভালো মানের, ইভেন আপনি যদি ট্যাবও ইউজ করতে চান, কোয়াইট হার্ড। ওকে, আপনি পারবেন কিছু কিছু পার্ট, বাট ওভারঅল যদি আপনি মনে করেন যে এ টু জেড আপনি একটা প্রজেক্ট ফুলফিল করতে চান, নট পসিবল। ইভেন আপনি যদি প্র্যাকটিস করতে চান আমার লেসন দেখে বা ইমেল মার্কেটিং যদি আপনি শেখার ক্ষেত্রেও প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রেও আমি বলবো মোবাইল, ইভেন ট্যাব, নট পসিবল। ওকে, সো আমাদের অবশ্যই ডেস্কটপ লাগবে, ডেস্কটপ বা ল্যাপটপ যেটাই বলি না কেন, আর ইন্টারনেট কানেকশন লাগবে। আরেকটা বিষয় থাকে যে আমরা অনেক সময় চিন্তা করে থাকি যে আমাদের ইমেল মার্কেটিং আমি স্টার্ট করতে চাচ্ছি বা আমি ইমেল মার্কেটিং করে ফাইবারে গিগ দিব বা আমি ফাইবারে ফ্রিল্যান্সিং করব, সেক্ষেত্রে আমার কি রিকোয়ারমেন্ট লাগবে বা ন্যূনতম রিকোয়ারমেন্টটা কি লাগবে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা কম্পিউটারের যে অপারেটিং সিস্টেমটা বা কম্পিউটারের যে বেসিক অপারেটিং, যে আপনি কম্পিউটারটা অন অফ করা জানেন, আপনি কম্পিউটারে ব্রাউজিং করা জানেন, সো বিভিন্ন ফাইল ওপেন করা, সেভ করা, মানে নর্মাল কম্পিউটারের যে কাজগুলো আছে আপনি যদি সেইটা পারেন, নাথিং এলস, এর বাইরে বেশি কিছু না,
তাহলে আমি মনে করব যে হ্যাঁ আপনি ইমেল মার্কেটিং করতে পারেন। আর আপনি যদি বলেন কম্পিউটার কনফিগারেশনের ক্ষেত্রে, সেটাও একবারে বলে দিই, খুব হাই কনফিগারেশনের কম্পিউটার ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে লাগে না। আমরা একটা বেসিক কম্পিউটার দিয়ে ইমেল মার্কেটিং এ স্টার্ট করতে পারবো। বাট আপনি যখন ভালো ফ্রিল্যান্সিং এ ভালো করবেন, আপনি যখন হায়ার স্টেজে আস্তে আস্তে উঠবেন, তখন স্টেপ বাই স্টেপ আপনি আপনার গ্যাজেট বা আপনি আপনার যে কম্পিউটার বা যেগুলো আছে ইনস্ট্রুমেন্টস গুলো, সেগুলো আপনি আপডেট করতে পারবেন। ওকে, সো এইটা হলো একটা বিষয় যেটা আপনি আপনার আপগ্রেড যে কোনো সময় করতে পারছেন। সো আমরা মেইনলি যেটা নিয়ে কথা বলছিলাম যে গিগ দেওয়া নিয়ে, বা আমি ইমেল মার্কেটিং কেমন ডিভাইস প্রয়োজন হবে ইমেল মার্কেটিং এর জন্য। মাত্র একজন কমেন্ট করেছেন, রাকিব হোসেন রিমন ভাই, অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছি যে ভালোর কোনো শেষ নাই, তবে আমরা স্টার্টিং করতে পারি নর্মাল ডিভাইস দিয়ে, বাট অবশ্যই সেটা কম্পিউটার বা ল্যাপটপ হতে হবে, কোনো মোবাইল বা ট্যাব না। হ্যাঁ, আশা করি আমরা এই পয়েন্টটি ক্লিয়ার। ওকে, সো আমরা স্টার্টিং এ চলে আসি। সো আমরা ইমেল দিয়ে মার্কেটিং করব। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই ইমেল মার্কেটিংটা নিয়ে আমাদের একটা আরেকটু ধারণাগত ভুল হয়, যেটা আসলে হয়তো বা আলাদা কিছু। সো আমরা ডিজিটাল মার্কেটিংটাকে বেশি ভালো চিনি, এবং আপনি দেখবেন যে টপ কোন স্কিল গুলো আছে 2024 সালে আমাদের শেখার দরকার ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, ডিমান্ডেবল স্কিল গুলো। সো আপনারা কিন্তু সেই টপ স্কিল গুলোর মধ্যে ডিজিটাল মার্কেটিং সবাই কম বেশি পেয়ে যাবেন। সো এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই আসলে ইমেল মার্কেটিং আছে। ইভেন কিং অফ ডিজিটাল মার্কেটিং সাধারণত ইমেল মার্কেটিং কে বলা হয়ে থাকে। ছোট বড় সব মানে যত কোম্পানি গুলো আছে, যত বিজনেস আছে দেশ বা দেশের বাইরে ওয়ার্ল্ড ওয়াইড, তারা কিন্তু ইমেল মার্কেটিং কেই প্রাধান্য দেয়, এবং দ্যাটস ওয়াই তারা ইমেল মার্কেটিং এর জন্য দক্ষ ইমেল মার্কেটার হান্ট করে। আরেকটা বিষয়, যেহেতু এটা ডিজিটালি করা হয়, সো দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো ইন হাউস এমপ্লয়ি রাখার থেকে তারা যদি ফ্রিল্যান্সার হায়ার করে, তাহলে তাদের কস্টিং অনেক কম হয়। এই জন্য সবাই ফ্রিল্যান্সার হায়ার করার প্রতি বেশি আগ্রহী হচ্ছে এখন। কারণ একজন ইন হাউস ইমেল মার্কেটারকে দেখা যাচ্ছে তার যে টাকা দেওয়া লাগছে তার থেকে অর্ধেক বা তার চেয়ে অনেক কম কিন্তু একজন ফ্রিল্যান্সারকে দিয়ে সে প্রজেক্ট কমপ্লিট করতে পারছে। আর এই জন্য ইমেল মার্কেটিং এর ডিমান্ড কিন্তু ডে বাই ডে হিউজ পরিমাণে বাড়ছে। নট অনলি ফাইবার মার্কেট প্লেস, আপনি আপওয়ার্ক মার্কেট প্লেস বলুন, এবং ফাইবার আপওয়ার্কের বাইরে যদি আপনি লিঙ্কডইন বলুন বা বিহ্যান্স বা আদার্স যে সাইট গুলো আছে, বা ফেসবুকেও আপনি দেখবেন যে ইমেল মার্কেটিং এর যে প্ল্যাটফর্ম গুলো আছে, লাইক মেলচিম্প সাপোর্ট গ্রুপ বা মেলচিম্প কমিউনিটি বা ক্ল্যাভিও কমিউনিটি, এরকম অনেক ফেসবুক গ্রুপ আছে ইন্টারন্যাশনাল। তো সেই সব গ্রুপ থেকেও কিন্তু আপনি দেখবেন যে কাজ পাওয়ার পসিবিলিটি আছে। কারণ ক্ল্যাভিও একটা কমিউনিটি আছে আমার পরিচিত, ফেসবুকে একটা গ্রুপ আছে যেখানে প্রতিনিয়ত জব পোস্ট হয়। সো আমরা একটা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে কাজ করে, যে যদিও বা আজ আমি ফাইবার নিয়ে কথা বলছি, ফাইবার নিয়ে আজকে আমাদের টপিক বা ফাইবার নিয়ে আমাদের ক্লাস, বাট আমি একটু বলে রাখছি, আমরা অনেক সময় করি কি, যারা নতুন, আমাদের ফাইবারে অনেকের গিগ অ্যাপ্রুভ হচ্ছে না ডিজিটাল মার্কেটিং এ, সেটা নিয়েও আজ কথা বলবো। এবং আমরা মনে করি যে আমাদের ফাইবারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলো না, বা ফাইবারে গিগটা অ্যাপ্রুভ হচ্ছে না, বা আমরা আপওয়ার্কে কোনো একটা প্রবলেম হলো, দেন কিন্তু আমরা একদমই হতাশ হয়ে পড়ি, এবং আমরা মনে করি ফ্রিল্যান্সিং মিনস ফাইবার আপওয়ার্ক। এইখান থেকে, এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ ফাইবার আপওয়ার্কে আপনি ছোট ছোট ক্লায়েন্ট পেতে পারেন, বাট ফাইবার আপওয়ার্কের বাইরে কিন্তু আপনি বড় বড় প্রজেক্ট বা বড় বড় কোম্পানির সঙ্গে কাজ করার পসিবিলিটি আরো বেশি। সো ফাইবার এবং আপওয়ার্ক একটা গন্ডি, বাট এই গন্ডিটা যদি আপনি ওভারকাম করতে পারেন, বাইরের পৃথিবী আরো বড়। বিষয়টা এরকম। সো ফ্রিল্যান্সিং নিয়ে আমরা একটু আশাবাদী থাকতে হবে, আমাদের অবশ্যই ডেডিকেশন থাকতে হবে, আমাদের ধৈর্য ধারণ করতে হবে, এবং আমরা যেই স্কিলটাই শিখবো না কেন, হতে পারে সেটা ইমেল মার্কেটিং, হতে পারে সেটা অন্য কোনো স্কিল, সেটা আমরা চেষ্টা করবো পারফেক্টলি শেখার এবং প্র্যাকটিস করার। এবং আমার নিজের স্কিলটাকে ওই বিষয়ে যে দক্ষ ফ্রিল্যান্সার যারা আছে বা যারা টপ ফ্রিল্যান্সার আছে তাদের কাজের নমুনা আমি দেখব, তার সঙ্গে আমার নিজের কাজেরটা কম্পেয়ার করব, এবং আমরা যখন মনে করবো যে না মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে আমার প্র্যাকটিস গুলো বা আমার কাজগুলো গেছে, বা আমার প্রোফাইলটা একটু
ভারী হয়েছে, ভারী বলতে যে লাইক আপনি 20-30টা প্রজেক্ট ডান করেছেন, নিজে নিজে প্র্যাকটিস করেছেন, আপনি এখন মনে করছেন না আপনার ভিতর হিউজ ইমপ্রুভমেন্ট এসেছে, দেন আমরা মার্কেট প্লেসে ঢুকবো। কারণ আমরা কি করছি, আমরা মনে করছি যে ঘরে বসে আর্নিং, ও টিয়া আপু বলছে টিয়া আপু মাসে $4-5 হাজার কামাই করছে, বা অন্য আর এক ভাইয়ার কাছে জিজ্ঞেস করলাম সে বলতেছে $10,000 ফ্রিল্যান্সিং এ আর্ন করা কোনো পসিবল না। সো আমি একটা কোর্স করি, কোর্সটা শেষ হতে না হতে দেন আমি ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করি, এবং অ্যাকাউন্ট ওপেন করে আমি গিগ পাবলিশ করি, দেন পরের দিন বা 2 দিন পরে আমাকে ফাইবার থেকে একটা মেসেজ দেয় যে ইউর সেলার প্রোফাইল নট অ্যাপ্রুভড। ওয়াই, কেন এটা হচ্ছে? এবং আমি দেখেছি আমার অনেক লার্নারদের মধ্যে, নতুন অনেক লার্নারদের এই একটা কমন ইস্যু আসছে যে তারা গিগ পাবলিশ করছে, করার ঠিক পরেই গিগ অ্যাপ্রুভ হচ্ছে না, বা তাদের সেলার প্রোফাইল ফাইবার থেকে অ্যাপ্রুভ করছে না। এক্ষেত্রে কয়েকটা কারণ আছে। প্রথমত, একদম ফার্স্ট যে কারণটা, সেটা হচ্ছে আপনার ফাইবার প্রোফাইল অ্যাপ্রুভ না হওয়া বা আপনার গিগ অ্যাপ্রুভ না হওয়ার পিছনে প্রথম কারণ হচ্ছে আপনি যে একজন কমেন্ট করেছেন, এ মিস্টার তামিম গেমার, লাস্ট 3 মান্থে আমি $5,000+ আর্ন করি, দোয়া করেন। ওকে, গ্রেট। সো আপনি কিভাবে আর্ন করেছেন সেটা যদি আপনি বলতে পারেন তাহলে আরো অনেক ভালো লাগবে শুনতে পেরে, যে এবং আপনি কোথা থেকে কম আর্ন করছেন সেটাও যদি আপনি সবাইকে বলেন তো সবাই ইন্সপায়ার্ড হবে। আসলে কি, আপনি যদি কোনো একটা, আমি বলবো যে এটা যে ইমেল মার্কেটিং করে পসিবল, অন্য কিছু তো পসিবল না তা কিন্তু নয়। এবং ইমেল মার্কেটিং এ কিন্তু আপনার হিউজ অপরচুনিটি এবং আনলিমিটেড অপরচুনিটি আছে। লাইক আপনি যদি মনে করেন যে কোনো আমি একটা গন্ডি বেঁধে দিব যে আপনার $5,000, $10,000, $20,000, নো, আপনি এর চেয়ে বেশি আর্ন করার পসিবিলিটি আছে। এটা ডিপেন্ড করছে আপনি কতটা ক্যাপাবল তার উপর। ওকে, সো এটা একটা বিষয়। আর ইমেল মার্কেটিং এ এরকম আপনি যদি একটু জাস্ট গুগলে সার্চ করে দেখেন আপওয়ার্ক কে, অনেক সেলার দেখবেন আপওয়ার্কে টপ যারা আছে, টপ রেটেড প্লাস, এরকম অনেক সেলার তারা 100+ আপনার আওয়ারলি রেট করে, $100+ আওয়ারলি রেট তাদের। সো আপনি চিন্তা করে দেখুন যে তারা 1 ঘন্টায় $100 বেশি চার্জ করে, তার মানে এইটার অপরচুনিটিটা কতটা হিউজ। ওকে, সো এই হলো একটা বিষয়। আমরা যেখানে ছিলাম, আমরা আমাদের মেইন টপিকে আবার ফিরে আসি। সো আমি যেটা বলছিলাম যে আমরা কি করি, আমাদের গিগ অ্যাপ্রুভ হয় না, তার প্রথম কারণ যেটা থাকে যে আমাদের যে ইনফরমেশন গুলো আমরা প্রোভাইড করছি সেখানে কোনো না কোনো জায়গায় মিসিং থাকছে, বা কোনো ভুল হচ্ছে, হয়তো বা কোনো টাইপিং মিস্টেক হচ্ছে, মানে কোনো না কোনো ভুল হয়, মাইনর হতে পারে যেটা আমরা ধরতে পারি না। আমরা অনেক সময় বলি যে আপু আমি তো একদম আপনি যেভাবে যেভাবে দেখিয়েছেন আমি সেইভাবে সেভাবে করেছি, তারপরেও অ্যাপ্রুভ হয়নি। ইভেন আপনার প্রোফাইল পিকচারটা যদি একটু ব্ল্যারি হয়, যেখানে আপনাকে স্পষ্ট দেখা যাচ্ছে না, বা আপনি আপনার ফর্মাল পিকচার না দিয়ে কোনো ইনফর্মাল বা কোনো লাইক সামথিং, কোনো আইকন বা অন্য কোনো প্রতীকী ছবি ব্যবহার করছেন, তাহলেও কিন্তু আপনার প্রোফাইল অ্যাপ্রুভ হবে না। এক সময় হয়েছে, বাট এখন হয় না। তবে একবার যদি আপনার প্রোফাইল অ্যাপ্রুভ হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তীতে চাইলে আপনি আপনার পছন্দসই প্রোফাইল পিকচার দিতে পারেন, বাট ফার্স্ট তো আমাদের আগে অ্যাপ্রুভ হওয়ানো, রাইট? সো এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট, যেটার কারণে আমার গিগে প্রবলেম হচ্ছে। সেকেন্ড যে পয়েন্টটা, যেটা আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি স্কিলড না হয়ে লাভ দিয়ে মার্কেট প্লেসে চলে আসি, যেটা আমি ফার্স্টেই বললাম যে আমরা কি করি, যে আমরা কোনো একটা স্কিল কোনো রকম দেখি, দেখে মনে করি যে ওকে আমি কিছুটা যেটুকু পেরেছি পেরেছি, আমার এখন মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা ওপেন করা দরকার, আগে ওপেন করি, ওপেন করতে করতে 2-4টা ক্লায়েন্টের কাজ করতে করতে আমি বাদ বাকি শিখে যাব। এই মেন্টালিটি নিয়ে আমরা অনেকেই অ্যাকাউন্ট ওপেন করে বসি। এবং আবার আমরা চিন্তা করি কি যে ফ্রিল্যান্সিং এ আর্ন, আমরা অনেকেই বলি যে হ্যাঁ ফ্রিল্যান্সিং ইজি, ফ্রিল্যান্সিং এ আমরা আর্ন করতে পারবো। ইজিটা আমরা কেন বলছি ইজি, আমরা এক্ষেত্রে বলি যে এখানে বয়সের বাইন্ডিংস নেই, এখানে সময়ের বাইন্ডিংস নেই, এখানে প্লেসের বাইন্ডিংস নেই, বাট কোয়ালিটি
এটা সব জায়গায় আপনাকে মেনটেন করতে হবে। আপনাকে ফ্রিল্যান্সিং বলেন, আপনি বিসিএস ক্যাডার হতে চান, আপনি ব্যাংকার হতে চান, আপনি ডক্টর হন, আপনি ইঞ্জিনিয়ার হন, সব জায়গায় আপনাকে কোয়ালিটি মেনটেন করতে হবে। না হলে আপনি একজন বাজে ডক্টর হবেন, না হলে একজন বাজে ইঞ্জিনিয়ার হবেন, আপনার ব্রিজ তৈরির আগেই ভেঙে পড়বে, বিষয়টা এরকম। বা আপনি রোগী অপারেশন করতে গিয়েই মেরে ফেলবেন তাকে। সো এই সেম জিনিসটা ফ্রিল্যান্সিং এও। সো আপনি যদি মনে করেন যে ফ্রিল্যান্সিং মারধর কাট টাইপের কিছু, তাহলেও ভুল। ফ্রিল্যান্সিং এ আমাদের ইজি, কারণ এখানে আমার পড়াশোনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লাগছে না। সো আমি যদি 10-এ পড়ি তাও আমি ফ্রিল্যান্সিং করতে পারছি, আমি ইন্টারে ড্রপ আউট হয়েছি তাও আমি ফ্রিল্যান্সিং করতে পারছি, আমার গ্রাজুয়েশন নেই, যেমন আমি ডিজিটাল মার্কেটিং করি, বাট ডিজিটাল মার্কেটিং এ গ্রাজুয়েশন আমার লাগছে না, তারপরেও আমি ডিজিটাল মার্কেটিং করতে পারছি এবং আমি এখানে টপ হয়েছি। সো এই সুযোগ সুবিধাগুলোর জন্য সাধারণত বলা হয়ে থাকে ফ্রিল্যান্সিং সহজ। আরেকটা ক্ষেত্রে বলা হয়ে থাকে যে আপনি ঘরে বসেই কাজ করতে পারছেন, এর জন্য আপনাকে দৌড়ানো লাগছে না, অন্য কোথাও যাওয়া লাগছে না, এই এই নানান কারণে ইজি বলা হয়। বাট দ্যাট নট মিনস যে ফ্রিল্যান্সিং এ টাকা আর্ন করাটাও এতটা ইজি যে আপনি একটা স্কিল দেখলেন, দেখে শিখে বুঝার আগেই আপনি মার্কেট প্লেসে নেমে গেলেন, আপনি অ্যাকাউন্ট ওপেন করলেন, আপনি গিগ দিলেন। কারণ কি, আপনি না বুঝলেও ওই মার্কেট প্লেসে যারা বসে আছে বা যে সিস্টেম আছে, সে সিস্টেম বুঝে যায় যে আপনি স্কিলড না, এবং ওই সিস্টেম যখনই বুঝে যায় যে আপনি স্কিলড না, বিশেষ করে ফাইবার, তখনই আপনার গিগটা আসলে অ্যাপ্রুভ হয় না। এটা একটা হিডেন কথা, যেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো এখানে যদি আমার কোনো লার্নাররা থেকে থাকেন যে যাদের গিগ অ্যাপ্রুভ হয়নি বা যারা গিগ ওপেন করবেন বলে প্ল্যানিং করছেন, সো সবাই জেনে রাখুন এইটা একটা কারণ। কারণ আপনি যখনই আপনার একটা ডেসক্রিপশন লিখছেন, আপনি যখনই আপনার গিগের একটা টাইটেল দিচ্ছেন, বা আপনি যখনই আপনার গিগের একটা থাম্বনেল দিচ্ছেন বা প্রাইসিং লিখছেন বা যা কিছুই আপনি করুন না কেন, ওইখানেতে আপনি এমন কিছু করছেন যেটা দেখে ফাইবারের যে অটোমেটিক সিস্টেম আছে সে বুঝে যাচ্ছে যে ইউ আর নট স্কিলড, লাইক এখনো ওই লেভেলে আপনি যান নাই, এবং দ্যাটস ওয়াই কিন্তু সে আপনার গিগটা অ্যাপ্রুভ করছে না বা আপনার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করছে না। তো এটা আমরা এখানে একটু ধৈর্য ধরবো ফাইবারে, বিশেষ করে ফাইবারে অ্যাকাউন্ট ওপেনের ক্ষেত্রে। ওকে, এটা আমার সাজেশন থাকবে আপনাদের জন্য, যে আমরা যেই স্কিলটাই শিখি না কেন সেটা ভালোভাবে শিখবো। প্রয়োজনে আমরা আপওয়ার্কে আগে স্টার্ট করতে পারি, যেহেতু আপওয়ার্ক এত কড়াকড়ি না, আপনাকে ঘাট ধরে সহজে বের করে দিবে না আপওয়ার্ক। সো আমরা স্টার্টিং আপওয়ার্ক দিয়ে করতে পারি, এবং আমরা লিঙ্কডইন ট্রাই করতে পারি, আমরা পিপল পার আওয়ার বা আদার ফেসবুক, আমরা বিহ্যান্স, এইসব ট্রাই করব। এবং যখন আমার মনে হবে যে মোটামুটি আমি বিষয়টা ধরতে পারছি বা মোটামুটি বুঝতে পারছি, বা আমি এখন একটা পর্যায়ে আসছি, বা আপওয়ার্কে 2-4টা ক্লায়েন্ট আমি হ্যান্ডেল করেছি, ক্লায়েন্ট ডিলিংস করেছি, দেন আমি ফাইবারে আসবো। এইটা হচ্ছে আমার সাজেশন, কারণ আমি এই জিনিসটা হিউজ দেখতেছি। এটা গেল 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এটাই লাস্ট, কারণ অলরেডি অনেক কিছুই বলে দিয়েছি 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে। সো লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে, না আরো একটা পয়েন্ট বলবো, সরি, আর একটা পয়েন্ট আছে, আর একটা পয়েন্ট আছে। সো 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনার ইংলিশের যে বিষয়টা। আমি যদিও বা আপনাদের চ্যাট জিপিটি দেখিয়েছি। সো চ্যাট জিপিটি দিয়ে যখন আমরা কোনো তৈরি করব, অবশ্যই ওইটাকে কয়েকটা কমান্ড দিয়ে আমাদের ফিল্টার করে নিতে হবে। ওকে, সো লাইক আপনি নর্মালি চ্যাট জিপিটিতে যখন একটা ফিল্টার দিবেন বা একটা কমান্ড দিবেন, সে কিন্তু একটা ইউনিভার্সাল অ্যান্সার বা ইউনিভার্সাল কপি আপনাকে তৈরি করে দিবে। লাইক এটা হতে পারে আপনার ফাইবারের প্রোফাইলের জন্য বা ফাইবারের ডেসক্রিপশনের জন্য, বাট সেটাকে আপনি আরো 2-1টা কমান্ড দিবেন যে মেক ইট ইউনিক বা মেক ইট মোর প্রফেশনাল বা এরকম সামথিং কিছু কমান্ড দিবেন, যার কারণে হবে কি আপনার ডেসক্রিপশনটা বা আপনার যে গিগের টাইটেল বা যেটাই আসুক না কেন, সেটা দেখবেন যে প্রথমবার কমান্ডের থেকে যখন আপনি এগুলো দিবেন তখন আরেকটু ডিফারেন্ট ভাবে আসবে। ইভেন আপনি এভাবেও করতে পারেন যে ভালো ভালো সেলার যারা আছে, যাদের গিগ যেগুলো আছে, সেখান থেকে গিগের ডেসক্রিপশন গুলো কপি করে, কয়েকটা ডেসক্রিপশন কপি করে, দেন আপনি চ্যাট জিপিটি কে বলতে পারেন যে গিভ মি সিমিলার টাইপ অফ ডেসক্রিপশন, লাইক এই ধরনের ডেসক্রিপশন গুলো তুমি দেখো, দেখে এখান থেকে আইডিয়া নাও, নিয়ে আমাকে এই টাইপের বা একটু ইউনিক ধরনের কোনো ডেসক্রিপশন দাও।
সো এটা আমাদের ইংলিশের ক্ষেত্রে হেল্প করবে। আর অবশ্যই আমি আরেকটা কথা বলবো যে একেবারে শুরুতেই কিন্তু আমরা অনেক ভুল করবই, যত ভালোই পারি না কেন। তো সেক্ষেত্রে আপওয়ার্ক আমাদের একটা টেস্টিং এর জায়গা হতে পারে, কারণ আপওয়ার্কে যদি একটু একটু ভুল ত্রুটি হয় আপওয়ার্ক বের করে দেবে না, বাট ফাইবার বের করে দেবে। সো একটা রিস্ক আমরা ফাইবারে নিব না। সো আমরা স্টার্টিং এ আপওয়ার্ক দিয়ে ট্রাই করে আপওয়ার্কে 2-4টা ক্লায়েন্ট ঘেটে যখন আমরা 2-4টা প্রজেক্ট কমপ্লিট করব না, তখন আপনি আপনার ডেসক্রিপশনে কি লেখা লাগবে বা আপনি আসলে কি কাজ করবেন এই বিষয়ে একটা প্র্যাকটিক্যাল নলেজ আপনার চলে আসবে। তখন আপনি আপনার ফাইবারের গিগের যে ডেসক্রিপশন বা আপনার ফাইবারের প্রোফাইলের যে ডেসক্রিপশন সেটা আপনি নিজে অনেক সুন্দর করে গুছিয়ে লেখার ক্যাপাবিলিটি আপনার তৈরি হয়ে যাবে। সো এই হলো একটা বিষয়। আর লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে আমরা কপি পেস্ট করব না, যেটা আমরা হর হামেশা করি। ইভেন আমি নিজেও দেখি আমার অনেক লার্নাররাই করে, আমার গিগ কপি করে পুরা পেস্ট করে দিয়ে দেয়। তবে সেক্ষেত্রে যেটা হয় ফাইবার তো এটা দেখেই ফেলে, বা নট অনলি মাইন, আমারটা হোক বা আপনি অন্য কোনো সেলারের প্রোফাইল দেখে যদি কপি পেস্ট করেন, সেই সেলার যদি আপনার নামে রিপোর্ট করে দেয় একদম উইদিন মানে কয়েক ঘন্টা, আবার মিনিটও হতে পারে, আপনার পুরো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। সো আমরা এই জিনিসগুলো খুবই খুবই মাথায় রাখবো। সো আমরা যখন গিগ ক্রিয়েশন করব, আমরা যখন গিগের টাইটেল দিব, থাম্বনেল দিব, আমরা গিগের ডেসক্রিপশন দিব, সব কিছু আমার ইউনিক করতে হবে। আমি অন্যের গিগ থেকে আইডিয়া নিব, বাট কপি করব না। সো এটা অবশ্যই আমরা মাথায় রাখবো। ওকে, সো আশা করি আমরা এই 4টা পয়েন্ট যদি একটু কেয়ারফুলি মাথায় নিয়ে এগোতে পারি বা আমরা গিগ ক্রিয়েশন করতে পারি, তাহলে আশা করি যে আমাদের গিগ নিয়ে সমস্যা হবে না, আমাদের গিগ আমরা অ্যাপ্রুভ করাতে পারবো। আর এই হলো একটা বিষয়। এরপর আসছে হচ্ছে ইমেল মার্কেটিং নিয়ে। সো আমি এতক্ষণ যেটা বললাম ওভারঅল সব স্কিলের জন্য আশা করি সবার কাজে লাগবে, নট অনলি ইমেল মার্কেটিং। এই 4টা পয়েন্ট বা 4টা টিপস বা সাজেশন এটা ছিল আমরা সবাই যারা ফ্রিল্যান্সিং করছি বা করব, প্ল্যান করছি, এবং আমরা যারা ফাইবারে গিগ ক্রিয়েট করতে চাচ্ছি তাদের জন্য। ওকে, অ্যান্ড এরপর আসি ইমেল মার্কেটিং। সো ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে কিছু সম্ভাবনার কথা আমরা বলি, আমি বলবো। নর্মালি আমরা যখন একটা স্কিল শিখি, একটা যেমন আমি নট শিওর এক্সাক্ট অ্যামাউন্ট, মনে হয় 4টা, একটু আমাকে সার্চ দিতে হবে, যে একজন নিউ সেলার গিগ ক্রিয়েশন ক্যাপাবিলিটি ইন ফাইবার কতটা গিগ সে ক্রিয়েট করতে পারে। আচ্ছা 4টা, হ্যাঁ 4টা গিগ ক্রিয়েট করতে পারে। ওকে, সো একজন নিউ সেলার 4টা গিগ ক্রিয়েট করতে পারবে। যখন আপনি লেভেল 1 সেলার হবেন তখন মেবি 7-8টা গিগ আপনি ক্রিয়েট করতে পারবেন, লেভেল 2 মনে হয় 20টা, এবং আপনি টপ রেটেড হলে আরো বেশি। হ্যাঁ, সো এখানে আমাদের মানে গিগ ক্রিয়েশনের ক্ষেত্রে কিছু লিমিট আছে। হ্যাঁ, সো 4টা আমরা নতুন সেলার হিসেবে 4টা করতেই পারি। সো আমি এখন আপনাদেরকে বলবো যে ইমেল মার্কেটিং এ আমরা আসলে সম্ভাবনাগুলো আমাদের কি, যে ফাইবারে আমরা ইমেল মার্কেটিং এ কয়টা গিগ ওপেন করতে পারি বা কতগুলো আমরা ওপেন করতে পারি। লাইক আমরা ফাইবারে আপনি সরাসরি আপনি ইমেল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, সরাসরি মানে যেটা মাদার, যে আমি ইমেল মার্কেটিং এর ধরেন ওভারঅল সব নিয়ে আপনি একটা সার্ভিস দিচ্ছেন। সো এই রিলেটেড একটা গিগ খুলতে পারেন। আপনি অনলি ইমেল রাইটিং করেন, ইমেলের যে কপি সেটা আপনি লিখেন, বা ইমেলের ভিতরে যেটা হয় যেটাকে আমরা কপিরাইট বলি, ইমেল কপিরাইটার। সো আপনি ইমেল কপিরাইটার হিসেবেও কিন্তু একটা গিগ দিতে পারেন, এবং সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, যেটা আপনাকে হিউজ হেল্প করবে কপিরাইটের ক্ষেত্রে। এবং চ্যাট জিপিটি দিয়ে আমরা কিভাবে ইমেল রাইট করতে পারি এই রিলেটেড আমার একটা ফ্রি লাইভ ক্লাস আছে, যেটা আপনার 10 মিনিট স্কুলের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক যে 10 মিনিট স্কুল স্কিলস যে ফেসবুক পেজ আছে, সেখানে একটু স্ক্রল গেলে চ্যাট জিপিটি দিয়ে আমরা কিভাবে শত শত ইমেল ক্রিয়েট করতে পারি বা ইমেল আমরা কিভাবে তৈরি করতে পারি, লেখাগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি, সেই টেকনিক আমার দেখানো আছে। এবং আমার ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং যে কোর্স আছে
সেই কোর্সে চ্যাট জিপিটির উপরই একটা চ্যাপ্টার আছে যেখানে আমি আরো ডিটেলসে দেখিয়েছি। ওকে, সো লাইক অনলি ইমেল লিখেও কিন্তু আপনি পুরো ক্যারিয়ার বিল্ড করতে পারেন এবং এইটার উপরে একটা স্বতন্ত্র গিগ আপনি তৈরি করতে পারেন। ওকে, সো লাইক আমি যদি আপনাদেরকে সরাসরি এই যে দেখুন ফাইবার, এটা হচ্ছে আমাদের ফাইবারের যে অফিসিয়াল সাইট, আমরা যেটা নিয়ে আজকে কথা বলবো যে ফাইবারে গিগ ক্রিয়েশন। সো আমি যদি ফাইবার একটু সার্চ দেই ইমেল মার্কেটিং, লাইক আমি যেটা ফার্স্টেই বললাম যে আমরা যে মাদার যে মেইন টপিক যে এই ইমেল মার্কেটিং, এই যে দেখুন আমি কিন্তু একটু আগে আপনাদেরকে একটা টপিক বললাম যে ইমেল মার্কেটিং, আবার দেখুন ইমেল মার্কেটিং কপিরাইটার, যেটার কথা আমি এই মাত্রই বললাম যে আরেকটা পসিবিলিটি বা আরেকটা অপরচুনিটি আছে যে আমি কপিরাইটার হিসেবেও কিন্তু গিগ ওপেন করতে পারি। আবার দেখুন ইমেল মার্কেটিং ডিজাইন, সো ইমেল মার্কেটিং এর মধ্যে ওই ইমেল ডিজাইনও কিন্তু একটা আলাদা পার্ট আছে এবং এটা একটা স্বতন্ত্র পার্ট। এবং আপনাদের সঙ্গে আমার একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করি, একটু ডলারের গল্প দেই। অনেক সময় হয় না যে আমরা যখন ফ্রিল্যান্সিং এর কোনো ক্লাস করতে আসি, ইভেন আমার নিজের ক্ষেত্রে যেটা আমি বিলিভ করি, আমি ডলারের গল্প শুনে ইন্সপায়ার্ড হয়েছি এবং আমি এটা বিলিভ করি যে অনেকে আপনাকে বলবে যে ডলার মলার কিছু না, আমি হুদাই একটু টেস্ট করতে আসছি বা আমি একটু এক্সপেরিমেন্ট করতে আসছি বা আমি একটু অ্যাডভেঞ্চার করতে আসছি, তাহলে মনে করবেন যে সে জাস্ট হচ্ছে আপনাকে একটা গুলমারা কথা বলছে। ঠিক আছে, কারণ আলটিমেটলি আমরা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি কারা, যে আমরা ক্যারিয়ারে ভালো কিছু করতে চাই, বেটার লাইফ লিড করতে চাই। না, আমরা সবাই বেটার লাইফ লিড করতে চাই। আমরা তো চাই না যে আমি বটগাছ তলে আমার লাইফ কাটাবো, রাইট? আমরা সবাই চাই যে আমার একটা বাড়ি হবে, আমার গাড়ি হবে, আমার ফ্যামিলিকে নিয়ে খেয়ে পড়ে আমি আলহামদুলিল্লাহ ভালোভাবে লাইফ লিড করতে চাই। সো তার জন্য আমার কি লাগবে? টাকা লাগবে বা ডলার লাগবে, রাইট? সো আমি একটু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলবো আমার এই ইমেল ডিজাইন নিয়ে। আমি আমার একটা ক্লায়েন্টের, এবং প্রথমে তার সাথে আমার স্টার্টিং ফাইবারেই হয়, ফাইবার মার্কেট প্লেসে। এরপর ফাইবারে একটা কাজ করার পরে তার আমার কাজ ভালো লাগে এবং সে আমাকে টেকনিক্যালি, লাইক আমি ক্লায়েন্টকে অফার করিনি, সে টেকনিক্যালি আমাকে লাইক আমার যেহেতু তার সঙ্গে আমার ইমেল মার্কেটিং করা লাগে, ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে অনেক সময় আপনি যখন তার প্ল্যাটফর্মে কাজ করবেন তখন আপনার ইমেল তাকে প্রোভাইড করার প্রয়োজন পড়ে, কারণ ইমেল দেওয়া লাগে আপনাকে যখন সে তার অ্যাকাউন্টের ইউজার বা টিমমেট হিসেবে আপনাকে যখন সে অ্যাড করবে তখন আপনার ইমেল আইডি তাকে প্রোভাইড করতে হয়। সো এই পারপাসে ইমেল আইডি প্রোভাইড করলে ফাইবার কিছু বলেন, এবং সেক্ষেত্রেও কিছু টেকনিক্স আছে যে সরাসরিও আবার আপনি চ্যাটে ইমেল আইডি দিতে পারবেন না, সেখানেও আমাদের কিছু ট্রিক্স আছে যেটার কারণে যেন ফাইবার আমাকে সহজে ধরতে না পারে, যদিও বা ফাইবার সবই জানে, আমরা ইমেল মার্কেটিং করি বলে আমাদেরকে ছেড়ে দেয় আর কি। ওকে, সো যাই হোক, ওই ক্লায়েন্টকে আমার কাজের পারপাস ইমেল আইডি দেওয়া ছিল। সো সে কিন্তু আমাকে ডিরেক্ট মেইল করে এবং মেইল করে সে আমাকে আপওয়ার্কে নিয়ে যায়, কারণ তার জন্য আপওয়ার্ক আরো ইজি ছিল। তো আপওয়ার্কে তার সঙ্গে আমি 6 মাস কাজ করি এবং টাইম ট্র্যাকার অন করে প্রতিদিন ঘন্টা ওয়াইজ এবং আওয়ারলি রেটে কাজ করি। করার পরে 6 মাস সে আমাকে মনিটরিং করে এবং অনলি ইমেল ডিজাইন করতাম আমি তার, এবং 6 মাস পরে সে আমাকে ফুল টাইম কাজের অফার দেয় এবং আমার স্যালারি সে এগ্রি করে $2100, মানে $2100। এবং তখনকার, যখন এটা আমি কথা বলছি আজ থেকে 2-3 বছর আগের কথা, এবং তখনকার মার্কেট অনুযায়ী মান্থলি সেটার অ্যামাউন্ট আসতো 2 লাখ প্লাস, সো 2 লাখের উপর। অনলি আমি তার ইমেল ডিজাইন করবো এবং তার সাথে আমার কন্ট্রাক্টে হয়েছে দিনে 2টা করে ডিজাইন তাকে আমাকে করে দিতে হবে, অনলি 2টো করে ডিজাইন। সো 2টা ডিজাইন আপনি, আর সাধারণত আমি আমার লার্নারদেরকে শিখিয়েছি, আপনি যদি খুব কঠিন ডিজাইন করেন, অনেক বেশি গ্রাফিক্স ইউজ করেন, তাহলেও একটা ইমেল ডিজাইন করতে একজন এক্সপার্ট লেভেলে যে তার 3 থেকে 4 ঘন্টা লাগবে, খুব বেশি ডিজাইন, অনেক বড় ডিজাইন বা অনেক বেশি গ্রাফিক্স। বাট আপনি যদি ইউজুয়ালি নর্মালি লাইক একটা স্ট্যান্ডার্ড লেভেলের ডিজাইন করেন তাহলে আপনার 2 ঘন্টা ম্যাক্সিমাম লাগা উচিত। আর একটু যদি মানে আর একটু কম স্ট্যান্ডার্ড বা একটু ইজি কম গ্রাফিক্স, তাহলে উইদিন 1 আওয়ার কিন্তু একটা ডিজাইন করা পসিবল। এখন দেখুন যে আমার, তাহলে তাকে আমি 2টা করে ডিজাইন দিতাম, আমি তাকে একটা ভালো স্ট্যান্ডার্ড লেভেলের ডিজাইন আমার তাকে দেওয়া লাগতো। সো সে কিন্তু আমাকে $2100 বা 2 লাখের উপর আমাকে কন্ট্রাক্ট আমার সাথে সে সাইন করে।
অনলি ইমেল ডিজাইন। সো ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে দেখুন আরেকটা হিউজ পসিবিলিটি বা আরেকটা বিশাল একটা সাম্রাজ্য বলতে পারেন, বিশাল, সেটা হচ্ছে ইমেল ডিজাইন। এবং এইটা আপনি যদি মনে করেন একটা স্বতন্ত্র পুরো একটা এইটাকেই অনলি বেস করে যে আপনার ডিজাইন ভালো লাগে, ওকে আপনি গ্রাফিক্স ডিজাইনের প্রতি আপনার আগ্রহ আছে, আপনি চিন্তা করলেন যে অনলি আমি ইমেল ডিজাইনই করব এবং ইমেল ডিজাইন করে আমি আমার ক্যারিয়ার বিল্ড করব, ইটস পসিবল, ইটস পসিবল। সো এটি হচ্ছে একটা উদাহরণ আমি দিলাম আপনাদের সঙ্গে, যেটা হচ্ছে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। তার মানে আবার এইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে কেউ আবার সরাসরি আপনার ক্লায়েন্টকে বললেন না ফাইবার বা আপওয়ার্কে যে চলো আমরা বাইরে কাজ করি, তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। ওকে, সো এইটা হচ্ছে যদি কোনো ক্লায়েন্ট বুদ্ধিমান থাকে, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বাইরে খুঁজে নেয়, সেক্ষেত্রে আপনি বাইরে তার সাথে কন্ট্যাক্ট করতেই পারেন। বাট ক্লায়েন্ট যদি এসে আপনাকে বলে ফাইবারে বা আপওয়ার্কে তোমার ইমেল আইডি দাও বা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, তোমার সাথে আমি কন্ট্যাক্ট করি, এগুলো একদমই করবেন না, তাহলে আপনার ফাইবার বা আপওয়ার্ক কোনোটাই থাকবে না। ওকে, সো এই বিষয়ে আমরা অবশ্যই মাথায় নিয়ে আগাবো। ওকে, সো যেটা আমরা বলছিলাম, আমরা ইমেল মার্কেটিং নিয়ে করতে পারি, আমরা ইমেল কপিরাইট নিয়ে করতে পারি, আমরা ইমেল মার্কেটিং এর ডিজাইন নিয়ে করতে পারি। আমরা আরেকটা বিষয় দেখুন, ইমেল মার্কেটিং এই ডিজাইন আর টেমপ্লেট একই জিনিস, হ্যাঁ, যেগুলো আপনি এখানে যতগুলা সার্চে দেখছেন এই সবগুলা সার্চে কিন্তু এসেছে কারণ এইগুলো মানুষ সার্চ করে বা এই ক্যাটাগরিগুলো নিয়ে মানুষ কাজ করে। ওকে, সো ইমেল মার্কেটিং ক্যাম্পেইন দেখুন, আপনি যদি মনে করেন যে না আমি অনলি ইমেল মার্কেটিং ক্যাম্পেইনের উপরও আমি একটা গিগ খুলবো যেখানে আমি ক্যাম্পেইন ম্যানেজমেন্ট বা তার ক্যাম্পেইন নিয়ে আমি কাজ করব, এখন এই বিষয়গুলো আসলে ডিটেলসে যদি আরো ডিটেলসে বলতে হয় তাহলে আপনাদেরকে আরো ইমেল মার্কেটিং এর বিষয়ে জানতে হবে। তবে আমি একটা জিনিস বলবো যে আপনারা যদি ইমেল মার্কেটিং কি বা ইমেল মার্কেটিং এর ফিউচার কি, ইমেল টেমপ্লেট ডিজাইনের ফিউচার কি, বা ইমেল টেমপ্লেট ডিজাইন করে যে অনলি ক্যারিয়ার বিল্ড করা, যে এই রিলেটেড আমার অনেক লাইভ সেশন আছে। সো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যে মনে করেন যে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চান, তাহলে আমার ওই লাইভ সেশনগুলো আপনারা দেখতে পারেন, যেটা 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও আপনারা পেয়ে যাবেন, এবং 10 মিনিট স্কুলের স্কিলস এর যে পেজ আছে সেই পেজেও আমার লাইভগুলো আপনারা পেয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড যদি আপনারা আরো বেশি কিছু জানতে চান খুঁটিনাটি, তাহলে 10 মিনিট স্কুলে ফ্রিল্যান্সিং নিয়ে একটা ফ্রি কোর্স আছে, ফ্রিল্যান্সিং এর হাতে খড়ি। সো আপনারা সেই কোর্সটাতেও ফ্রিতেই জয়েন হতে পারবেন। এটা একটা ফুল কোর্স যেখানে ফ্রিতে জয়েন হওয়ার আপনাদের অপরচুনিটি আছে। সো সেখান থেকেও কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং নিয়ে অনেক কিছু জানতে পারবেন। ওকে, সো এই হলো আমাদের পসিবিলিটি গুলো নিয়ে আমি কথা বললাম। এছাড়াও আরো ছোট ছোট সেগমেন্টে আপনি ভাগ করে গিগ ক্রিয়েশনের আপনার অপরচুনিটি আছে। আর আমি গিগ ক্রিয়েশনের ক্ষেত্রে আপনাদেরকে এখন ছোট্ট কিছু টিপস দিব, এবং এটা নট অনলি ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আমি বলবো, এটা ওভারঅল আপনাদের সবার ক্ষেত্রে কাজে লাগবে। সো চলুন আমরা একটু দেখে নিই। আমরা যে ফাইবারে দেখছিলাম, সো আমরা ফাইবারে আমি একটু ফার্স্টে আপনাকে ইমেল মার্কেটিং লিখলাম, লিখে যখনই আপনি সার্চ দিবেন, সো ফাইবার আমাকে বলছে সাইন ইন করার জন্য, আমি করব না। সো দেখুন ইমেল মার্কেটিং লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে ফাইবারে অনেকেরই অনেক গিগ দেখতে পাচ্ছি, এই যে দেখুন। সো সেম টেকনিক্স যেটা আমি একটু আগেও আপনাদেরকে বললাম শুরুতেই, যে ফাইবারে গিগ অ্যাপ্রুভ করানোর আগে বা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশনের আগে প্রথমে আমরা যে ক্যাটাগরি নিয়েই কাজ করব না কেন ওই ক্যাটাগরিতে অন্য যারা কাজ করছে তাদেরকে আগে ফলো করা। সো স্বাভাবিকভাবে আপনি ইমেল মার্কেটিং শিখতে চাচ্ছেন, তাহলে যে ইমেল মার্কেটিং লিখে সার্চ দিবেন, এখানে দেখবেন কারা কারা ভালো ভালো কাজ করছে, কারা ভালো রেটিং পাচ্ছে, কারা অনেক বেশি কাজ করেছে, তাহলে তারা কি কি কাজ করছে বা তারা তাদের প্রোফাইলটাকে কিভাবে সাজিয়েছে, তাদের কাজগুলাকে কিভাবে সাজিয়েছে, রিসার্চ করতে হবে। ওকে, সো ফার্স্ট কাজ হচ্ছে গিগ ক্রিয়েশনের আগে আপনি কয়দিন ধরে জাস্ট রিসার্চ করবেন। আমরা অনেক সময় বলি না যে চিন্তা, আমি এরকম অনেকের কাছে বলছি যে এত টাইম নাই যে আমি একটা জিনিস নিয়ে এত রিসার্চ করব, করব, এত টাইম আমার কাছে নাই। বাট আমি মনে করবো একজন ফ্রিল্যান্সারের, বা আপনি যদি একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে চান, টপ লেভেলের ফ্রিল্যান্সার হতে চান এবং বাংলাদেশ বা পৃথিবীর কয়েকজন ফ্রিল্যান্সারের মধ্যে একজন হতে চান,
তাহলে লাইক আমি বলবো না যে আমি সেরকম কিছু হয়েছি বা সেই পর্যায়ে গিয়েছি, বাট আমি দেখেছি যারা আছেন আমার আশেপাশে যারা ভালো ফ্রিল্যান্সিং করছেন, ইভেন আমিও অনেক বছর ধরে করছি। সো একজন ফ্রিল্যান্সারের সবচেয়ে বড় যে গুণটা থাকতে হবে বা সবচেয়ে প্রথম এবং প্রধান যে গুণটা থাকতে হবে সেটা হচ্ছে রিসার্চ করা, সার্চ করা। যে কোনো বিষয়ে আপনাকে কৌতূহলী হতে হবে, আপনাকে সেই বিষয়টা নিয়ে রিসার্চ করতে হবে, পড়াশোনা করতে হবে। সো আপনি একটা গিগ দিতে চাচ্ছেন, আপনি ফাইবারে একটা গিগ ওপেন করতে চাচ্ছেন, সো ওই ফাইবারে ওই ক্যাটাগরিতে যারা যারা গিগ দিয়েছে আমরা কি করব, প্রত্যেকের ওই ক্যাটাগরিতে ভালো যারা আছে এরকম লিস্টেড করব, 10 জন, 15 জন, 20 জন, যতজনকে নিয়ে আপনি রিসার্চ করতে পারবেন আপনার তত ভালো উপকার হবে এবং আপনার গিগের মান তত উন্নত হবে। সো এটা হচ্ছে আমার ফার্স্ট পরামর্শ বা ফার্স্ট টিপস, যে আমরা তাদের গিগ গুলা নিয়ে রিসার্চ করব এবং গিগ রিসার্চ করার ক্ষেত্রে আরো কয়েকটা স্টেজ আমরা ফলো করব, যে তারা কিভাবে গিগের থাম্বনেইলটা কি দিয়েছে, মানে দেখবেন যে কাদের কাজ বেশি আসছে, সো তাদের থাম্বনেইল আমি যদি একটু স্ক্রল করি, লাইক প্রথমে আপনাদের চোখে আসলে কি লাগছে, বা আমি যে একটা ক্লায়েন্ট, ধরুন আমি এখন একজন ক্লায়েন্ট, আমি এখন ইমেল মার্কেটিং এর সার্ভিস খুঁজছি এবং আমি স্ক্রল করছি। সো আপাত দৃষ্টিতে বা প্রথম যে গ্ল্যান্স আমার কোন দিকে চোখটা যাবে, অবশ্যই আমার ইমেজের ক্ষেত্রে। কারণ আমাদের ব্রেইন কিন্তু ইমেজকে বেশি অ্যাট্রাক্ট করে বা ইমেজকে মেমোরিতে বেশি ক্যাপচার করতে পারে। সো ব্রেইনে সবকিছু ইমেজ দিয়েই হয়। সো আপনি যা দেখছেন সেটা যদি ইমেজটা আপনার অ্যাট্রাকটিভ হয়, আপনাকে অ্যাট্রাক্ট করা অনেক সহজ। সো হিউম্যান ব্রেইন এভাবেই হয়েছে এবং এই জন্য দেখবেন আপনি মার্কেটিং এর ক্ষেত্রে সেটা হতে পারে মার্কেটিং মেইল বা ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বা ইউটিউবে আপনি মার্কেটিং এর যে অ্যাড দেখতে পাবেন, দেখবেন সেগুলো যথেষ্ট লুক্রেটিভ, কালারফুল এবং লাইক আপনি দেখবেন যে সেগুলো আপনাকে অ্যাট্রাক্ট করবে, এইভাবেই কিন্তু তৈরি করা হয়। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো ফার্স্ট প্রায়োরিটি আমাদের গিগ থাম্বনেইল, এবং আমি মনে করি একটা গিগ থাম্বনেইল ক্রিয়েশনের ক্ষেত্রে একজন সেলারের বা তাকে মিনিমাম কয়েকদিন টাইম দেওয়া উচিত। লাইক গিগ থাম্বনেইলটা এরকম কিছু না যে আপনি রাতারাতি একদিনে করে ফেললেন বা কয়েক ঘন্টায় করে ফেললেন বা 2-4 জনের গিগ দেখলেন করে ফেললেন। নো, এটা অবশ্যই টাইমের বিষয়, সময় নিয়ে আপনাকে করতে হবে। সো এটা একটা বিষয় আমরা অবশ্যই মাথায় রাখবো। সো ফার্স্ট আমরা টপ বা নামি দামি যে ফ্রিল্যান্সাররা আছে তাদের গিগ রিসার্চ করব, তাদের গিগ দেখব। এরপরে আমি আমার নিজের থাম্বনেইলে কি দেওয়া উচিত বা কি ধরনের গিগ আসলে অ্যাট্রাকটিভ হয় সেটা আমরা চিন্তা করব থাম্বনেইল নিয়ে। এর পরের স্টেজে যদি আমি বলি, আপনাদের কি মনে হচ্ছে দেখে, যে আমি যে দেখছি আমার কাছে না আরেকটা জায়গায় এর পরবর্তীতে আমার কাছে মেইনলি মনে হচ্ছে, অবশ্যই তো সেলারের প্রোফাইল আছেই, যে সেটা অপারেটেড বা সে কতগুলো কাজ করেছে, তার রিভিউ কেমন, এগুলো তো আসেই। এর পাশাপাশি আরেকটা জায়গা যেটা দেখবেন বোল্ড করে এবং একটু সবকিছু থেকে একটু আলাদা করে দেওয়া, সেটা হচ্ছে প্রাইস। সো প্রাইসিং সিলেকশন এটা খুবই খুবই, এবং আমার অনেকগুলা লাইভ সেশন আছে, আপনারা দেখবেন আমার অনেক লাইভ সেশনেই কিন্তু আমি বলে থাকি অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি আপনার ফ্রিল্যান্সিং যখন স্টার্ট করবেন, আপনার যে রোড ম্যাপটা বা আপনার যে স্টেপ গুলো আছে এর মধ্যে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ হচ্ছে বা একটা স্টেজ হচ্ছে যেখানে আপনাকে আপনার সার্ভিসের একটা সঠিক প্রাইস সিলেকশন করতে হবে, খুব বেশি কমও না। যেমন দেখুন একটা মজার বিষয়, বলতে বলতে ঠিক আই এম নট শিওর, হয়তো আল্লাহ একটা কোইন্সিডেন্ট, এটা দেখুন ঠিক কেন জানি এই একই জায়গায় আমরা দুই ধরনের প্রাইস দেখতে পাচ্ছি। একটা দেখুন $50, আরেকজন সেলার এখানে সে সার্ভিস দিচ্ছে $5। সো $5 হচ্ছে সবচেয়ে ন্যূনতম, লাইক আপনি এর চেয়ে কম
আসলে ফাইবারে দেওয়া যায় না, মানে একেবারেই ন্যূনতম। আর এখানে $50 মানে একটা মোটামুটি একটা ভালো মানের রেট। অবশ্যই আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে, ইনি একজন টপ রেটেড সেলার, সেই জন্য সে $50 দিচ্ছে। এখন আপনি একজন নিউ সেলার, সো আপনার কি করা উচিত, কি মনে হয়? সো আমি বলবো আমরা খুব কমও দেব না, খুব বেশিও দিব না, আমরা একটা মাঝামাঝি রেট। বিশেষ করে আমি যেহেতু ইমেল মার্কেটিং করি, ইমেল মার্কেটিং আমার এক্সপেরিয়েন্স আছে, সো আমার সাজেশন থাকবে 15 থেকে 25-এর মধ্যে আমরা স্টার্টিং দেবো। লাইক $15 হতে পারে, $20 হতে পারে, বা $25 ম্যাক্সিমাম। ওকে, স্টার্টিং এর ক্ষেত্রে। এরপরে আপনি যদি আপনার স্কিল বাড়াতে পারেন, আপনার কাজ বেশি আসলো, আপনার এক্সপিরিয়েন্স বাড়লো, লাইক এই সেলার যেমন $50 দিয়েছে, আপনি এরকম আরো দেখবেন, যেমন এই সেলার যদিও বা এই যে স্টার্টিং এ $100 দিয়েছে, সো এর কাজ পাওয়ার পসিবিলিটিটা একটু কমে যাবে। কারণ আপনি তখন যখন আপনার রেটিং অনেক বেশি থাকবে, আপনার এক্সপিরিয়েন্স বেশি থাকবে, তার সাথে যদি আপনার প্রাইস ম্যাচিংটা থাকে, তখন ক্লায়েন্ট চিন্তা করবে আচ্ছা এর তো এক্সপিরিয়েন্স আছে, না হয় এর কাছে আমি $50 খরচ করি। বাট যখন দেখবে যে মাত্র 16টা কাজ করছে, $100, সে কিন্তু কি চিন্তা করবে, আমি একটু রিস্কিতে, হ্যাঁ আমার আমার এখানে ইনভেস্টমেন্টটা একটু রিস্কিতে থাকবে। সো এটা কিন্তু একটা ক্লায়েন্ট অবশ্যই চিন্তা করবে। সো প্রাইসিং এর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তীতে আসছে আমাদের টাইটেল, গিগ ডেসক্রিপশন। সো সেই সবের ক্ষেত্রে কিন্তু আমি প্রিভিয়াসলি আগেই বলে নিয়েছি যে আমাদের অবশ্যই টাইটেল, গিগ ডেসক্রিপশন এগুলো ইউনিক হতে হবে এবং প্রফেশনাল হতে হবে। এবং আমরা নট অনলি যে সবাই যেটা যেটা এখানে দেখুন যে আপনি এই ঠিক একই এই জায়গাটায় কতগুলা গিগ আমরা দেখতে পাচ্ছি, এবং আপনি যদি একটু খেয়াল করে দেখুন কোন গিগের সাথে কিন্তু কোনো গিগ সেম নাই। টাইটেল যেমন এ বলছে কি আই উইল প্রোভাইড ইমেল মার্কেটিং কনসাল্টিং, কনসাল্টিং দেখুন আরেকটা মজার বিষয়, আপনি চাইলে এরকম গিগও খুলতে পারেন, বাট আমাদের জন্য একটু কঠিন, কারণ আমরা ইংলিশে ফ্লুয়েন্ট না। আমাদের মধ্যে এরকম যদি আমরা কেউ থাকি, আজ আমরা যারা লাইভ দেখছি বা আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, আপনারা যদি ইংলিশে ফ্লুয়েন্ট থাকেন, যে না আপনারা ইংলিশে অনেক ভালো কথা বলতে পারেন, তাহলে কিন্তু একটা অপরচুনিটি আছে ইমেল মার্কেটিং এর। এর কাজই হচ্ছে কি, আপনি ক্লায়েন্টের সঙ্গে কনসালটেন্সি করবেন, আপনি ক্লায়েন্টকে বুদ্ধি পরামর্শ দিবেন যে তোমার অ্যাকাউন্টে এই অবস্থা দেখলাম, তোমার অ্যাকাউন্টে এই ইমপ্রুভমেন্ট করা দরকার, তুমি এই ইমপ্রুভমেন্ট করো, এখানে ইমপ্রুভমেন্ট করো, তোমার ডিজাইন ইমপ্রুভ করো, কি তোমার লিস্ট এখানে ইমপ্রুভমেন্ট দরকার, বা তোমার তুমি যে অটোমেশনটা প্ল্যানিং করছো, এই প্ল্যানিং এর স্ট্র্যাটেজিতে সমস্যা আছে, এখানে চেঞ্জ করো, মানে বুদ্ধি দিয়ে আর কি। হ্যাঁ, সো এখানে দেখুন যে আপনি ইমেল মার্কেটিং এ বুদ্ধি দিয়েও টাকা ইনকাম করতে পারবেন। কিছুই করবেন না, ভিডিও কলে আসবেন, ক্লায়েন্ট ভিডিও কলে আসবে, তাকে বলবেন যে তোমার এই সমস্যা, তুমি এই জায়গায় ইমপ্রুভমেন্ট করো, তাহলে তোমার মার্কেটিং এ তুমি ভালো করতে পারবা। সো এও দেখুন একটা অপরচুনিটি আছে ইমেল মার্কেটিং এ। তবে এটা অবশ্যই বলবো যে একজন কনসালটেন্ট হতে হলে, বা আপনি যখনই একজনকে বুদ্ধি পরামর্শ দিবেন, একেবারে বিগিনার লেভেলে এটা পসিবল না, অবশ্যই আপনাকে এক্সপার্ট লেভেলে যেতে হবে। ওকে, আর যদি এই সেলারকে দেখি হয়তোবা এর হয়তোবা আউটসাইড নলেজ আছে, এর হয়তোবা যে এমপ্লয়মেন্ট হিস্ট্রি আউটসাইড ফাইবারে আছে, দ্যাটস ওয়াই সে স্টার্টিং এ এসে কনসালটেন্সিতে দিচ্ছে এবং কনসাল্টিং করছে, এবং সে যেহেতু বিদেশি, তার ইংলিশে হয়তো ফ্লুয়েন্সিও ভালো, সো সেক্ষেত্রে সে সেটা করতেই পারে। বাট আমাদের ক্ষেত্রে আমরা স্টার্টিং এ মনে করবো এই কনসাল্টিংটা আমরা স্টার্টিং এর জন্য না, বিগিনার লেভেলের না, আমরা ইন্টারমিডিয়েট বা এক্সপার্ট লেভেলে এটা করতে পারি। ওকে, তো এই হলো বিষয়। এবং দেখুন যে এখানে যত যেমন এখানে আমরা আরো যে টাইটেল গুলা দেখছি, প্রত্যেকটা টাইটেল কিন্তু ডিফারেন্ট। সো এবং প্রত্যেকে কাজ একই টাইপেরই কাজ দিচ্ছে তারা ইমেল মার্কেটিং কে ঘিরেই, বাট তারা লেখার ক্ষেত্রে বা সার্ভিসটা কি করবে সেক্ষেত্রে একটু চেঞ্জ করে দিয়েছে। সো আমরাও চেষ্টা করব যে আমরা যে টাইটেলটা দিব সেটা যেন অবশ্যই ইউনিক হয়, অন্য কারোর গিগের টাইটেলের সাথে যেন ম্যাচ না হয়। সো এই ছিল খুবই সিম্পল, খুবই অল্প স্বল্প কিছু টিপস, খুবই সিম্পল। এবং আপনাদের অনেকের কাছেই মনে হবে যে এর 100, কারোর কাছে এটাই হতে পারে যে 100-এ 100টাই আমি জানি, আগে থেকেই জানি। অনেকের কাছে মনে হবে হয়তো আমি 90% জানতাম, 10% আজ নতুন জানলাম। অনেকের কাছে এমন হতে পারে যে আমি 90%ই জানতাম না, আজ জানলাম। সো একটা কথা আমি বলবো যে আজকের এই যে লেসনটা আমি নিলাম, এখানে আমি যতটা কথা বলেছি,
এভরি পয়েন্ট, এভরি মিনিট ইম্পর্টেন্ট। সো আমরা যদি এই লেসনটা একটু মনোযোগ দিয়ে শুনি, যদি বা অনেক লাইট মনে হয়েছে, বাট অনেক সময় যে একটা প্রবাদ আছে না, জিনেরি হলে কি হবে, প্যারাকের কাজ করে, এই প্রবাদটা আমরা সবাই কম বেশি জানি। সো আজকের লাইভ সেশনটা আমি মনে করবো এরকম সিম্পল, অল্প কথা, বাট খুবই পাওয়ারফুল যদি আমরা এটা কাজে লাগাতে পারি। ওকে, সো এখন আমি আপনাদের কিছু কমেন্ট নিব, অনেকেই কমেন্ট করেছেন। সো আপনাদের কিছু কমেন্ট নেওয়ার আমি একটু ট্রাই করি, দেন আমরা আজকে লাইভ সেশনটা শেষ করে দিব। ওকে, সো অনেকেই অনেক কথা বলেছেন। আচ্ছা আচ্ছা, একজন বলেছেন ফ্রিল্যান্সার রাব্বানি ইউটিউব থেকে, যে আপু নতুন নতুন ইমেল টেমপ্লেটের ডিজাইন আইডিয়া কোথায় পাবো? স্বাভাবিকভাবে আমি একটা কথাই বলবো, যে ডিজাইন রিলেটেড যদি আমরা কিছু চাই, যে সেটা গ্রাফিক্স ডিজাইনের যে কোনো ক্যাটাগরি হতে পারে, ইমেলও হতে পারে, গুগলে সার্চ করব। এছাড়া আমরা হচ্ছে বিহ্যান্সে সার্চ করব। বিহ্যান্স কিন্তু ডিজাইনারদের একটা বিশাল একটা বলতে পারেন সাম্রাজ্য, যেখানে আপনি টপ টপ ডিজাইনারদেরকে সেখানে পাবেন এবং তাদের ডিজাইন গুলো আপনি দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি হিউজ আইডিয়া পাবেন। সো গুগলে নর্মালি সার্চ দিলে তো সেখান থেকে বিভিন্ন ওয়েবসাইট আপনি দেখতেই পাচ্ছেন, যে লাইক আপনার একটা আসলো যে আপনি ই কমার্স নিয়ে ডিজাইন করতে চাচ্ছেন, বা আপনি বিউটি প্রোডাক্ট নিয়ে ডিজাইন করতে চাচ্ছেন, বা ফ্যাশন নিয়ে ডিজাইন করতে চাচ্ছেন, আপনি গুগলে সার্চ দেন, সেই রিলেটেড সমস্ত ডিজাইন চলে আসবে। আপনি রিয়েল এস্টেট নিয়ে কাজ করতে চাচ্ছেন, রিয়েল এস্টেটে ডিজাইন করতে চাচ্ছেন, জাস্ট গুগলে সার্চ করুন আর বিহেন্সে। হ্যাঁ, সো আমি বলবো যে এই দুইটা সাইট বেসড হবে। এছাড়াও আরো অনেক সাইট আছে যেটা আপনি গুগলে গেলে দেখতে পাবেন। একজন বলেছেন সাদিয়া আক্তার আপু, আপু আমি ইমেল মার্কেটিং কিভাবে শুরু করব, একটা কমেন্ট করেছেন। সো হাউ টু স্টার্ট ইমেল মার্কেটিং, বা আমি বলবো যে আমার বেসিক কিছু রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই আপনাকে কম্পিউটার বিষয়ে কিছু নলেজ থাকতে হবে, যে লাইক আপনি যে আমি যদি বলি আমি শুধু আমার কোর্সের কথা বা 10ms এর কথা বলছি না, যে 10ms বা এরকম কোন সাইট থেকে বা অ্যাটলিস্ট ইউটিউব থেকেও যদি আপনি ইমেল মার্কেটিং শিখতে চান, তাহলে সেই ইউটিউবে আমি কিভাবে যাব, সেখানে কি আমি কিভাবে সার্চ করব, কোন টপিকটা লিখে সার্চ করব, এগুলো এই ক্যাপাবিলিটিটা আমার থাকতে হবে। ওকে, সো এইটুকু যদি আমার থাকে নলেজ, যে কম্পিউটারটা অন অফ করে অপারেটিং করা এবং আমি সার্চ করাটা জানি, তাহলে আমি মনে করব যে আপনি ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আমার কোর্সটা দেখতে পারেন। যদি আমার কথা শুনে বা আমার শুনে আপনার মনে হয় যে না আমি কিছু শিখতে পারি আপুর কাছ থেকে, তাহলে 10 মিনিট স্কুলে ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং আমার একটা কোর্স আছে। সো আপনি চাইলে সেই কোর্সটাতে জয়েন হতে পারেন, যেখানে আমি একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইমেল মার্কেটিং কিভাবে স্টার্ট করব, ইমেল মার্কেটিং এর থিওরিটিক্যাল পার্ট গুলো, প্র্যাকটিক্যাল পার্ট গুলো, ইভেন মার্কেট প্লেসে ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট হাতে ধরে ধরে দেখিয়ে বুঝিয়েছি। এবং ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেসে আমি কিভাবে অ্যাকাউন্ট ওপেন করব, কিভাবে আমার অ্যাকাউন্ট প্রোফাইল সাজাবো, কিভাবে আমি গিগ ক্রিয়েট করব, কিভাবে আপওয়ার্কে আমি একটা প্রজেক্টে অ্যাপ্লাই করব, এভরিথিং কিন্তু আমার এই কোর্সটাতে আছে। ইভেন ইংলিশে আমরা যারা দুর্বল, সেক্ষেত্রে ইংলিশটাকে আমরা কিভাবে দুর্বলতাটাকে কাটিয়ে সেখানে আমি কিভাবে ওভারকাম করতে পারি, এবং সেখান থেকে আমি কিভাবে আমার ফ্রিল্যান্সিং এর যাত্রাটা অব্যাহত রাখতে পারি, ক্লায়েন্ট কমিউনিকেশন কিভাবে করতে পারি, কিভাবে কাজ ডেলিভারি দিব, এভরিথিং আমার এই কোর্সটাতে আছে। সো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আপনারা কোর্সটাতে জয়েন হতে পারেন, ইটস আপ টু ইউ। বাট আমি মনে করি যে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে ওই সেম কথা, যে আমরা একটা মিনিমাম কম্পিউটার মানে একটা নর্মাল কম্পিউটার দিয়ে আমরা স্টার্ট করতে পারবো, এবং আমরা হচ্ছে ইন্টারনেট কানেকশন লাগবে এবং আমাদের কম্পিউটার অপারেটিং এর যে বেসিক নলেজ গুলো সেগুলো থাকলে আমরা স্টার্ট করতে পারবো। ওকে, আচ্ছা, আল আমিন আলো ভাই মনে হচ্ছে আমার একজন লার্নার, এবং ভাইয়ার কমেন্ট আমি এই জন্য নিচ্ছি অন্যদের ইন্সপায়ার্ড
করার জন্য, এবং ফেসবুকে ভাইয়া কমেন্ট করেছে যে 27 ফেব্রুয়ারি জয়েন করছি আলহামদুলিল্লাহ কোর্সে, মানে এই 10 মিনিট স্কুলে আমার ইমেল মার্কেটিং কোর্সে জয়েন করেছেন। কোর্স কমপ্লিট করে ফাইবারে গিগ দিয়েছি, 7-8 দিন হইছে কাজ। সো যদি বা একটু শর্টকাট, আই এম নট শিওর ভাই কি বলছেন যে আপনি কি কাজ 7-8 দিন হলো পেয়েছেন, নাকি মানে 7-8 দিন ধরে কাজ করছেন, নাকি ফাইবারে 7-8 দিন হলো গিগ দিয়েছেন, একটু ক্লিয়ার না। তবে আমি কথাটা আচ্ছা, কোর্স কমপ্লিটে ফাইবারে গিগ দিয়েছি, 7-8 দিন হয়েছে, বাট ইমপ্রেশন লিখেছেন, ক্লিক নাই। ওকে, সো ইমপ্রেশন ক্লিকের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো, যেহেতু আপনার মনে হচ্ছে এখানে আপনার কিছু প্রবলেম হচ্ছে, সো আমি অবশ্যই সাজেশন দিব তাহলে আপনাকে আপনার গিগ থাম্বনেইল চেঞ্জ করতে হবে। অবশ্যই আপনার গিগ থাম্বনেইলটা তাহলে অ্যাট্রাকটিভ হচ্ছে না, এবং আপনাকে বেশি বেশি অনলাইনে থাকতে হবে। একটু আমি স্ক্রিনে আবার একটু দেখাবো যে নতুন সেলারদের জন্য বেশি বেশি অনলাইনে থাকা কেন গুরুত্বপূর্ণ। কারণ ফাইবারে আপনি একটা অপশন দেখবেন, আমি একটু এদিকে সরাচ্ছি, এই যে দেখুন আমার এটা আমার অ্যাকাউন্টে লগ ইন নাই, তো এই জন্য এটা আসছে না। সো এখানে একটা অপশন থাকে, বা সেলার ডিটেলস এখানে গেলে কি আসছে, হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আছে, এটা আমি যখন অনলাইনে থাকবো এই সেলার অ্যাভেলেবিলিটিটা এখানে একটা অপশন থাকে। হ্যাঁ, সো ফাইবার একটা অপশন আছে যেখানে কোনো বায়ার যদি চায় যে আমি সরাসরি নতুন সেলারদের সাথে ডিল করবো, এই যে দেখুন সে এখানে ক্লিক করলে সেখান থেকে টপ রেটেড, লেভেল 1, লেভেল 2 সব চলে যাবে, অনলি যারা নিউ সেলার তাদের গিগ গুলো চলে আসবে। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে একটা সুবিধা আছে যে আমি নিউ সেলার হিসেবে সরাসরি চলে আসতে পারতেছি, আমার গিগটা চলে আসছে ফিল্টার হয়ে। আরেকটা অপশন দেখুন, সেলার অ্যাভেলেবিলিটি অনলাইন নাও 486। এখন একটা জিনিস মজার বিষয় দেখুন, টপ রেটেড আছে 51 জন, লেভেল 2 আছে 303 জন, লেভেল 1 আছে 346, এবং নিউ সেলার আছে 4087 জন। তো আপনি নিউ সেলার, এখন আপনি যদি মনে করেন যে কোনো বায়ার এসে এই নিউ সেলারে ক্লিক করে 4000 জনের মধ্যে আমাকে খুঁজবে, তাহলে ইটস কোয়াইট ইম্পসিবল একটা বিষয়, এবং সেক্ষেত্রে আমার ইমপ্রেশন বা ক্লিক রেট আসার পসিবিলিটি অনেক কম। বাট এইখানে জাস্ট ইমাজিন, আমি নিউ সেলার থেকে যদি একটু এখানে আমাকে ফোকাসটা চলে আসে, বা আমার গিগটা যদি আমি এর মধ্যে নিয়ে আসতে পারি, অনলাইন নাও, যেখানে দেখুন অনলি 486টা গিগ আছে, তাহলে এখান থেকে কিন্তু আমার পসিবিলিটিটা আরো বেড়ে যায়। সো এইটা আমি একটা সাজেশন দিব, যারা আমরা নতুন সেলার, যারা আমরা নতুন গিগ দিয়েছি, আমরা তারা বেশি বেশি অনলাইনে থাকবো। এবং এই বেশি বেশিটা যদি এমনও হয় যে আমার 17-18 ঘন্টা অনলাইনে থাকতে হচ্ছে, থাকবো, সমস্যা নেই। আপনি তারপর আরেকটা বিষয় আছে যে আমিও একটা ফাইবার অ্যাকাউন্ট ওপেন করে চলে আসলাম তা নয়, আপনি কিছুক্ষণ পর পর রিফ্রেশ করবেন। হ্যাঁ, দেখা যায় 10-15 মিনিট পর পর আপনার একটু রিফ্রেশ করলেন, কারণ ফার্স্টে আমাদের কি কাজ, আমাদের তো অন্য কোনো কাজ নাই, কোনো প্রজেক্ট নাই, সো একটু রিফ্রেশ করব, একটু অনলাইনে থাকবো, এইটুকু কাজ আমরা করতেই পারি। সো এই টিপসটা থাকবে আলামিন আলো ভাই আপনার জন্য আমার পক্ষ থেকে। সো আশা করি আপনি এভাবে নেক্সট ফলো করবেন। অ্যান্ড শামিমা চুমকি আপু ফেসবুক থেকে কমেন্ট করেছেন, হোয়াট ইজ ইমেল মার্কেটিং। সো আপু আমি আপনার জন্য বলবো যে ইমেল মার্কেটিং একটা ডিজিটাল মার্কেটিং এরই একটা পার্ট। আমরা যেরকম ফেসবুক মার্কেটিং দেখি, আমরা এরকম ইউটিউব মার্কেটিং দেখি, সেরকম ইমেইলের মাধ্যমে ডিজিটালি মার্কেটিং করা যায়। আর আরো ডিটেইলস এবং আমি যদি বলি আরো বিস্তারিতভাবে যদি আপনি জানতে চান, তাহলে ইমেল মার্কেটিং নিয়ে আমার আরেকটা লাইভ সেশন আছে প্রিভিয়াস। সো আপনি যেটা 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেল থেকে বা 10 মিনিট স্কুল স্কিলস এর ফেসবুকের পেজ থেকে পেয়ে যাবেন। সো আপনি সেখানে একটু স্ক্রল করলে আমার এই রিলেটেড ভিডিও পেয়ে যাবেন, এবং ইমেল মার্কেটিং এর ফিউচারটাও আমি সেখানে অনেক সুন্দরভাবে দেখিয়েছি, এবং সেখান থেকে আপনি ইন্টারেস্টেড থাকলে আপনি আমার কোর্সে জয়েন হতে পারেন। আর ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং নামে 10 মিনিট স্কুলে আমার একটা কোর্স আছে। সো আপনি যদি কোর্সে জয়েন হতে চান, তাহলে আপনাকে 10 মিনিট স্কুলের ওইখান থেকে জয়েন হতে হবে। এবং আপনি যদি মনে করেন যে এই রিলেটেড আপনাকে আপনার হেল্প প্রয়োজন, তাহলে আমি মনে করি যে আপনি 10 মিনিটের সাপোর্টে একটু কথা বলতে পারেন, তাহলে আশা করি সেখান থেকে আপনাকে হেল্প করবে। আর নাফিসুল ইসলাম মাহদি
ভাই ফেসবুক থেকে কমেন্ট করেছেন, আপু আমি ইংরেজিতে খুব দুর্বল, এটা শেখার ক্ষেত্রে কি খুব বেশি সমস্যা হবে? শেখার পর কতদিন গুগল ট্রান্সলেট দিয়ে কাজ করা যাবে বলবেন প্লিজ। ওকে, সো হ্যাঁ, একটা মজার বিষয়, আমি নিজেও এখনো ট্রান্সলেটর ব্যবহার করি, গুগল হোক বা চ্যাট জিপিটি হোক। ঠিক আছে, সো আমি ফ্রিল্যান্সিং করছি 9 বছর ধরে, আমার এখনো ট্রান্সলেটর লাগে ভাই। সো বিষয়টা হচ্ছে এরকম যে অনেক সময় অনেক পার্ট আসে কাজের ক্ষেত্রে, ক্লায়েন্টে অনেক সময় অনেকভাবে কথা বলে, তো সেক্ষেত্রে আমাদের অনেক নতুন নতুন কিছুদিন আগে একটা ক্লায়েন্ট একটা ইডিয়মস ব্যবহার করছে। সবসময় স্বাভাবিক, আমরা ছোটবেলায় কয়টা ইডিয়মস মুখস্থ করেছি যখন পরীক্ষা দিয়েছি, আমি নিজেই তো মনে হয় 100-200 মুখস্থ ম্যাক্সিমাম করছি কিনা সন্দেহ। সো ইংরেজিতে ওরা তো অনেক ইডিয়মস ব্যবহার করে, সেরকম একটা ইডিয়মস দিছে, আমি এটার অর্থটা কি। সো স্বাভাবিক আমি চ্যাট জিপিটিতে গেছি, চ্যাট জিপিটিতে যে বলছে ট্রান্সলেটেড বাংলা, আবার অনেক সময় হয় কি গুগলে ট্রান্সলেট করলে উল্টাপাল্টা ট্রান্সলেট দেয়, চ্যাট জিপিটিতে ট্রান্সলেট চাইলে অনেক সময় ভালো ট্রান্সলেট দেয়, আবার চ্যাট জিপিটিও অনেক সময় উল্টাপাল্টা ট্রান্সলেট দেয়, তখন ওকে বলতে হয় যে এটা তুমি ঠিক করে দাও বা এটা সিম্পল করে দাও, তখন ও আবার একটু সহজ বাংলা ভাষাটা দেয়। হ্যাঁ, সো এই হলো বিষয়। সো ইংরেজিতে আমরা সবাই ভাই কম বেশি দুর্বল, আমিও দুর্বল, আমাদের মতো আমরা যারা আছি, আমাদের মতো আপনারা যারা আছেন, আমরা সবাই কম বেশি দুর্বল, বাট এই ইংরেজির দুর্বলতাকে আমাদের এটা আমাদের উইকনেস না হয়ে এইটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি সেই টেকনিক্সও কিন্তু আমি আমার কোর্সে দেখিয়েছি। সো আমি মনে করি ইংরেজিতে দুর্বল এটা কোনো সমস্যা না, আপনি ইমেল মার্কেটিং ট্রাই করে দেখতে পারেন, তবে সেক্ষেত্রে এই আর কি, আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। অ্যান্ড নীলাঞ্জনা চক্রবর্তী আপু ইউটিউব থেকে কমেন্ট করেছেন, হ্যালো ম্যাম, আমি একজন আপনার কোর্সের লার্নার, আপনার পড়ানো খুব ভালো, আপনার গ্রুপেও জয়েন হয়েছি, যদি আমার প্র্যাকটিস স্যাম্পলগুলো একটু এত ভালো করতে পারছি না, বাট গ্রুপে সবাই খুব হেল্পফুল ট্রাই। ও, আপনি আসলে অ্যাপ্রিসিয়েশন করেছেন, থ্যাংক ইউ সো মাচ আপু আপনার নাইস অ্যাপ্রিসিয়েশনের জন্য, বেস্ট অফ লাক এবং আপনার জন্য দোয়া থাকলো। অ্যান্ড প্রীতম ভাই ইউটিউব থেকে কমেন্ট করেছেন, আপু আমার বয়স 14, আমার পাসপোর্ট আছে, আমি কি পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবো? মানে ইয়েস, আপনি পারবেন। আমি কথা সবসময় বলে থাকি যে আমাদের যাদের ভোটার আইডি কার্ড নেই বা ভোটার আইডি কার্ড হয়নি, অনেকে আছে আমাদের 18 বছর হয়ে গেছে বা 20 বছর হয়ে গেছে, বাট এখনো ভোটার আইডি কার্ড আমরা পাইনি, তো সেক্ষেত্রে আমরা ফাইবার বা আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমরা আমাদের পাসপোর্ট ব্যবহার করতে পারবো, এবং আমি বলবো যে পাসপোর্ট বেটার দেন এনআইডি কার্ড। ওকে, কারণ অনেক সময় হয় কি যে আপনার যে কারো যদি স্মার্ট আইডি না থাকে, ম্যানুয়াল এনআইডি কার্ডে অনেক সময় ঝামেলা করে স্মার্ট আইডি কার্ডের জন্য। সো আমি বলবো পাসপোর্ট ইজ বেস্ট। এবং আবির রাব্বি ভাই ইউটিউব থেকে কমেন্ট করেছেন, আপু আমি টি শার্ট ডিজাইনে পোর্টফোলিও বিল্ডের পাশাপাশি লোকাল ক্লায়েন্টদের সাথে কাজ করছি, তবে মার্কেট প্লেসে এখনো যাইনি, freelancer.com-এ গিয়ে কম্পিটিশন করা কি এখন ঠিক হবে কিনা? হ্যাঁ, আপনি ট্রাই করে দেখতে পারেন freelancer.com। তো freelancer.com-এ আমি যতদূর জানি মনে হয় আপনাকে 1 মাস অনেকদিন হয়তো বা আমার ঢোকা হয় না, অনেকদিন অনেক বছর ফ্রিল্যান্সার, কারণ আপওয়ার্ক ফাইবারে ফাইবার সামলাতে গিয়ে আপওয়ার্কে ভালো টাইম দিতে পারি না। তো আমার ওই পিপুল পাড়া freelancer.com ওইসব অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড আমি ভুলে গেছি। যাই হোক, সো আমার যতদূর মনে হচ্ছে, আই এম নট শিওর, আমি আপনাকে একদম ক্লিয়ার বলতে পারবো না, এখানে মনে হয় আপনাকে একটা ফ্রি ট্রায়াল থাকে, যে আপনি প্রজেক্ট ট্রাই করতে পারবেন 1 মাস কি 2 মাস, এর অ্যাকাউন্ট আপনার ফ্রি থাকবে, এর মধ্যে যদি আপনি কাজ পেয়ে যান তাহলে আপনার ফরএভার ফ্রি প্ল্যান হয়ে যাবে, মানে অ্যাকাউন্টে আপনার পেজ থাকবে না, আই এম নট শিওর, মনে হয় এরকমই কিছু। আর তারপরে যদি আপনি এর ভিতরে কাজ না পান, আপনার হয়তো বা এরপর আপনাকে টাকা দিয়ে আপনার অ্যাকাউন্ট চালাইতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো আপওয়ার্ক বেস্ট, আপওয়ার্ক দিয়ে ট্রাই করতে পারেন বা আউটসাইড ট্রাই করতে পারেন। আচ্ছা, তন্ময় সরকার ইউটিউব থেকে কমেন্ট করেছেন, আপু অনেস্ট অ্যান্সার দিবেন আশা করি। ওকে, অনেস্ট অ্যান্সার দিব, আমি সবসময় চেষ্টা করি বাস্তবিক অ্যান্সার, বাস্তবিক কথা বলার, অবাস্তব কিছু বলি না। আমি সিএসই তে পড়ছি, যদি আপনার কোর্সটা করি তাহলে সামনে সিএসই এর ফ্রিল্যান্স সিএসই আর ফ্রিল্যান্সিং দুইটা একসাথে চালাতে পারবো, অনেস্ট অ্যান্সার দিবেন আশা করি। ওকে, সো আমি বলবো যে আপনার অ্যান্সার হচ্ছে আমার লাইফ হিস্ট্রিতে আছে। সো আমার বিষয় যদি আমি বলি, আমি ফ্রিল্যান্সিং যখন করেছি আমি তখন অনার্স 3rd ইয়ারে পড়ি, এবং আমি ফ্রিল্যান্সিং আসলে কি, আমি অনেক সময় মনে করি যে ফ্রিল্যান্সিং ওই একটা বিষয় থাকে না যে হয়তোবা
অনেকে আমরা মনে করি এটা, অনেকে আমরা এভাবে প্রেজেন্ট করি যে ফ্রিল্যান্সিং অনেক ইজি, আবার অনেকে আমরা এভাবে প্রেজেন্ট করি ফ্রিল্যান্সিং অনেক কঠিন। আসলে ফ্রিল্যান্সিং ইটস এ ব্যালেন্সড লাইফ। আপনি ব্যালেন্স করা আপনাকে শিখতে হবে। লাইক আপনি মনে করলেন যে আপনার পড়াশোনার যতটুকু আপনি পাশাপাশি টাইম পাচ্ছেন, এখন যেহেতু আপনি পড়াশোনা করছেন, ঠিক ততটুকু আপনি টাইম দেন। আপনি পড়াশোনাকে কেন ক্ষতি করবেন, তাই না? আমি যেটা মনে করি, আমি যখন ফ্রিল্যান্সিং করেছিলাম, যদিও ওই সময় আজ থেকে 10 বছর আগে চিত্রটা একটু ডিফারেন্ট ছিল, তখন কম্পিটিশন কম ছিল, বাট তখনও আমি কি করতাম, আমি দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সিং করেছি, পাশাপাশি পড়াশোনা করেছি, ইউনিভার্সিটিতে ক্লাসে গিয়েছি, ক্লাস শেষে রাতে কাজ করেছি। হয়তোবা আমি ক্লাসে গিয়ে একটু ঝিম ধরতাম, কারণ আমার বন্ধুরাও অনেক খেপাইতো আমাকে, জানতো যে আমি হচ্ছে রাত জেগে কাজ করছি, এখন এসে ঘুমোচ্ছি। অনেকে আবার ভাবতো হয়তোবা রাত জেগে প্রেম করছি নাকি, সেই জন্য এসে ঘুমোচ্ছি, যাই হোক অনেক মজা টজা করতো। এবং ওরা সবসময় লাইটলি নিত, এবং আমি ফ্রিল্যান্সিং এর কথা ওদেরকে বলতাম। ওরা অনেস্টলি আমার কোনো ফ্রেন্ডকে আমি ফ্রিল্যান্সিং এ ইন্টারেস্ট জাগাইতে পারিনি, কারণ তারা সব সময় করছে আমি বিসিএস ক্যাডার হব, আমি ব্যাংকে চাকরি করব, আমি পুলিশ হব, আমি এই হব সেই হব। ফ্রিল্যান্সিং কে কেউ পাত্তাই দেয়নি। আর সবচেয়ে মজার বিষয়, এখন আজ 10 বছর পরে এসে আমারই ক্লাসমেট অনেকেই আজ ফ্রিল্যান্সিং করতে চাচ্ছে। জাস্ট ইমাজিন, আমি 10 বছর আগে শুরু করেছিলাম বলে আজ আমি এখানে আপনাদেরকে শেখাতে পারছি যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। আর তারা ওই সময় শুরু করেনি, এখন এসে তারা জানতে চাচ্ছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। সো আমি জানাচ্ছি, আর এখন তারা জানতে চাচ্ছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আর আপনি আপনার লাইফটাকে কিভাবে ব্যালেন্স করবেন, আপনি আপনার পড়াশোনাটাকে কিভাবে মেনটেন করবেন, আপনার ফ্রিল্যান্সিং কে কিভাবে মেনটেন করবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। তবে অবশ্যই আমি বলবো যে আপনার পড়াশোনা যখন আপনার পরীক্ষা থাকবে, ফ্রিল্যান্সিং এ আপনি যেমন ফাইবারে একটা অপশন আছে আউট অফ অফিস, বা আপনি এখন অনলাইনে নাই, বা আপনি এখন অ্যাভেলেবেল নাই, এটা আপওয়ার্ক ফাইবার দুইটাতেই আছে। লাইক আপনি যদি মনে করেন যে আপনার সামনে পরীক্ষা, এবং আপনি সামনে 15 দিন বা 20 দিন এই এক্সামের জন্য কাজ করতে চাচ্ছেন না, আপনি তখন অ্যাভেলেবেল না, এটা আপনি উঠাই দিলেন। আপনি তখন আনঅ্যাভেলেবল থাকলেন, তখন কোনো ক্লায়েন্ট আপনাকে নক দিতে পারছে না। এবং যদি পুরাতন কোনো ক্লায়েন্ট দেখা যাচ্ছে, আপনি কাজ করছেন, পুরাতন ক্লায়েন্ট আপনাকে নক দিয়েছে, আপনি বললেন যে আমার এক্সাম আছে, আমি এতদিন পরে তোমাকে সার্ভিসটা দিতে পারবো, তুমি যদি ওয়েট করতে চাও ওয়েট করতে পারো, অথবা তুমি অন্য কাউকে এই মোমেন্টে হায়ার করতে পারো, এবং আমি এত সময় পরে অ্যাভেলেবল থাকবো, তুমি দেন আমাকে নক করতে পারো। সো এইটা আর কি, এটা এমন কিছু না যে আপনি এখানে বাধা থাকবেন, কেউ আপনাকে শিকল দিয়ে বেঁধে রাখলো, পরীক্ষা দিতে যেতে দেবো না, দিও না পরীক্ষা, পড়ালেখা করো না, নো। এটা আমরা সবচেয়ে একটা মজার, আমরা যে পার্ট টাইম জব করি বা আমরা টিউশনই করি, তার চেয়ে বেটার আমি মনে করি ফ্রিল্যান্সিং। সো এই হলো বিষয়, আশা করি আপনি আপনার অ্যান্সার পেয়ে গিয়েছেন। এবং আমি এভাবে ফ্রিল্যান্সিং করছি, এবং আমি মনে করবো আপনি যদি পড়াশোনার পাশাপাশি এখন থেকে ফ্রিল্যান্সিং শুরু করেন, তাহলে আপনি আপনার ফ্রেন্ডদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন, কারণ আপনার ফ্রেন্ডরা পড়াশোনা শেষ করে ক্যারিয়ারের চিন্তা করবে, আর আপনি অলরেডি ক্যারিয়ার বিল্ড করে ফেলবেন ততক্ষণে। সো আশা করি আপনি আপনার অ্যান্সার পেয়ে গিয়েছেন। এটা আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, এটাও আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, অনেক সময় হয় কি, একই কমেন্ট মনে হয় আমরা বারবার করি, তাই না? এই জন্য মনে হয় বারবার চলে আসে। মুশফিকুর রহমান ভাই ইউটিউব থেকে কমেন্ট করেছেন, ইংলিশ ভালো পারি না। সো এটার অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। সো আশা করি আপনার জন্য ওই সেম অ্যান্সার। আর এমডি সামিউল ভাই এনআইডি কার্ড নাই, এটার অ্যান্সারও দিয়ে দিয়েছি। সো আশা করি আপনি যদি মিস করে থাকেন লাইভ সেশনটা আবার একটু টেনে দেখবেন। সেম কোশ্চেন বারবার। বিডি টেকনোলজি জিজ্ঞেস করেছেন, আপু ফাইবারে এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে? করে তো। এই যে একটু আগেও আমার একজন লার্নার বলছে সে 7-8 দিন হলো তার গিগ পাবলিশ করেছে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে। সো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ কেন হয় না, আমি আপনাকে বলবো, আমি আমার এই আজকের লাইভের শুরুতেই 4টা পয়েন্ট বলেছি, যে 4টা পয়েন্টে আমরা একটু গাফিলতি করি, এই জন্য আমাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হয় না। সো আপনি ওই পয়েন্টগুলো দেখে নিবেন, তাহলে আশা করি আপনার উপকার আসবে।
সাইফুল ইসলাম ভাই বলছেন ফাইবারে গিগ ক্রিয়েট করছি প্রায় 3 মান্থ, বাট এখনো কাজ পাইনি না, অনলাইনে 15 ঘন্টা থাকি, এখন কি করব? ওকে, সো এটা অ্যাকচুয়ালি আমি বলবো যে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার গিগের থাম্বনেইল বা গিগের টাইটেলটা একটু চেঞ্জ করে দেখতে পারেন। ইভেন আমি মনে করবো সবচেয়ে বেটার হয় গিগের থাম্বনেইল চেঞ্জ করা, কারণ অনেক সময় আছে যে গিগ থাম্বনেইল চেঞ্জ করাতে পরিবর্তন আসে। আর 3 মাস ভাই, এটা নট এ হিউজ টাইম। আমার এক্সপিরিয়েন্স যদি বলে, আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, আমি ফাইবারে 6 মাস পরে কাজ পেয়েছি গিগ দেওয়ার। সো এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। এবং আমার অনেক লার্নাররা আছে যারা সাথে সাথে অনেকেই সাথে সাথে পেয়েছে। এবং কলকাতার একজন লার্নার আছেন, এক ভাই দাদা, উনি অলমোস্ট 1 বছর পরে কাজ পেয়েছেন। সো আমি বলছি না যে আপনারা 1 বছর পর পাবেন। সো আমার যিনি শিক্ষক ছিলেন, যে ভাইয়ার কাছ থেকে আমি ফ্রিল্যান্সিং শিখেছি, সে ভাই একটা কথা বলেছিলেন যখন আমি শুরুতে, ওই যে যখন আমরা অনেক টেন্সড ছিলাম মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন নিয়ে, যে আমি কবে কাজ পাবো, আদৌ কি কাজ পাবো কিনা, যে একটা আমরা যে একটা মানে একটা কি বলে অনিশ্চয়তার মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম, তখন ওই ভাইয়া একটা কথা বলছিল যেটা আজও আমার কানে বাজে এবং আজও আমি কথাটা মনে রেখেছি। সেটা হচ্ছে বলছিল যে প্রত্যেকের লাইফ লাইক, মানে মনে করো যে 1 থেকে 100 পর্যন্ত কারেন্টের যেরকম সুইচ থাকে না, অন অফ, যে 1 থেকে 100 পর্যন্ত সুইচ আছে। এখন তোমার লাইফের সুইচটা কত নাম্বারে যে অন হবে সেটা তো আসলে বলা যায় না। কারো আছে 1 নাম্বারেই অন হয়ে যায়, কারোর আছে 10 নাম্বারে হচ্ছে, কারো আছে 99 নাম্বারে যে হচ্ছে। সো এটা ভ্যারি করে। সো এটা অবশ্যই আমরা একটু ধৈর্য ধরবো ফ্রিল্যান্সিং এ। অবশ্যই প্রথমে কাজ পাবার ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে, কারোর ক্ষেত্রে অনেক দ্রুত হয়ে যায়, কারোর ক্ষেত্রে একটু সময় লাগে, বাট আমাদের ধৈর্য ধরতে হবে। আর চেষ্টা শুধু ফাইবারের দিক চেয়ে থাকলে হবে না, আপওয়ার্কে ট্রাই করতে হবে। ফাইবার আপওয়ার্কের বাইরে লিঙ্কডইন প্রোফাইল সাজাতে হবে, বিহ্যান্সে ইমেল মার্কেটিং এ যদি আপনি করে থাকেন তাহলে ইমেল মার্কেটিং এ বিহ্যান্সে আপনার প্রজেক্ট দিতে হবে, আপনার প্র্যাকটিস প্রজেক্ট দিতে হবে, অন্যদের প্রজেক্ট দেখুন। আমার একজন লার্নার অনলি বিহ্যান্স থেকেই টাকা কামায় এবং সে এখন ছোটখাটো একটা এজেন্সিও দিয়ে দিয়েছে। জাস্ট ইমাজিন, সে একা কাজ করতে পারছে না, সে টিম নিয়ে অনলি বিহ্যান্স থেকে কাজ করছে এবং সে নিজেই বলে ফাইবার আপওয়ার্কে টাইম দেওয়ার টাইম তার নাই। তো আবারও বলছি, ফাইবার আপওয়ার্ক কোনো সলিউশন না বা একমাত্র পন্থা না। ওকে, অ্যান্ড আদনান আহমেদ ভাই একটা কোশ্চেন করেছেন, যেটা অনেকেই আমরা করি, যে ফ্রিল্যান্সিং মানে কি রাত জাগা কিনা, বা ফ্রিল্যান্সাররা রাত জাগে? আপু আমি তো রাত জাগতে পারি না, ঠিক এরকম টাইপের একটা কোশ্চেন। আপু, ডু আই নিড টু স্টে আপ লেট নাইট ফর কমিউনিকেশন? সো কমিউনিকেশনের জন্য কি আমাকে রাত জাগতে হবে কিনা? ইটস ডিপেন্ডস। আসলে ফ্রিল্যান্সিং এ আপনি যখন ঢুকে যাবেন, আপনি সিস্টেমিক্যালি অটোমেটিক্যালি আপনার সবকিছু রান হয়ে যাবে। লাইক তখন আপনি নিজেই বুঝবেন আপনার ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে গেলে আপনি রাত জাগবেন, নাকি সকাল সকাল ঘুমায় ভোরে উঠে ভোরে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন, নাকি আপনি দিনে কমিউনিকেট করবেন। ইটস ডিপেন্ডস। তবে অনেস্ট অ্যান্সার হচ্ছে মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সাররা একটা সময়ে তারা ওই ক্লায়েন্টের সঙ্গে তাল মিলাই চলতে চলতে তারা রাতেই লাইফস্টাইলটা থাকে। যেমন আমার লাইফস্টাইল যদি জানেন, ভয় পাইয়েন না এবং আমি নিরাশ করছি না, ইটস ট্রু। আমি ইউএসএ টাইম অনুযায়ী কাজ করি। আমার আমি কাজ, আমি অ্যাক্টিভই হই সন্ধ্যা থেকে এবং ভোর রাত পর্যন্ত আমি অ্যাক্টিভ থাকি এবং ভোরে আমি ঘুমাতে যাই। অনেকদিন আমার প্রজেক্টে যদি প্রেশার থাকে, কাজের চাপ থাকে, সকাল 7টা-8টাও বেজে যায় ঘুমাইতে ঘুমাইতে। দেন আমি কিন্তু দুপুর পর ঘুম থেকে উঠি। সো এই জন্য দেখা যাচ্ছে যে সবাইকে, আমার ফ্যামিলি পার্সন সবাইকে বলে রাখা যে সকালে আমাকে কেউ নক দিও না, আমাকে সকালে কেউ পাবা না, আফটার লাঞ্চ আমি আছি। ঠিক আছে? সো আমি এটা ভালোবাসি, আমি এই লাইফস্টাইলে অভ্যস্ত এবং এই লাইফস্টাইল আমার কোনো প্রবলেম করছে না। এবং আমার ফ্যামিলি, আমার সবাই বন্ধু বান্ধব সবাই এটা অ্যাকসেপ্ট করছে, আমি নিজে অ্যাকসেপ্ট করছি, আমি নিজে ভালোবাসি। সো এটা ডিপেন্ড করবে যে আপনি কোন লাইফস্টাইল বা কিভাবে আপনি চলবেন বা কিভাবে থাকবেন। ওকে, সো এইটা আসলে একটা অবশ্যই আমি বলবো যে এটা একটা বিষয়, মানে এটা কোনো আহ, মানে কোনো সিস্টেমের মধ্যে আসলে আসে না।
নীলাঞ্জনা চক্রবর্তী আপু ইউটিউব থেকে কমেন্ট করছে, ম্যাম ক্যানভা থেকে ক্লাভিওতে খুব ভালো করে টেমপ্লেট ডিজাইন করতে পারছি। কিছুদিন মানে এটা মনে হয় কিছুদিন এটা নিয়ে লাইভ করলে ভালো হতো প্লিজ। অ্যান্ড অটোমেশন ক্যাম্পেইন রেভিনিউ নিয়ে কিছু কোশ্চেন ছিল ম্যাম। সো আপনার যে টাইপের কোশ্চেন বা আপনার যে প্রবলেমগুলো সেগুলো আপনি একটু প্লিজ গ্রুপে পোস্ট দিবেন। ওকে, সো আচ্ছা, ইসমাইল হোসেন ভাই ইউটিউব থেকে কমেন্ট করেছেন যে ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করার পরে পিসি থেকে ওপেন করার পরে মোবাইল থেকে কোনো ঢুকলে সমস্যা হবে কিনা। না, হবে না। যেমন একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যে পিসি দিয়ে আপনার ফাইবার অ্যাকাউন্টে একবার ঢুকছেন ওই পিসি দিয়ে ওই মানে আপনার ফাইবার অ্যাকাউন্ট ছাড়া অন্য কারো ফাইবার অ্যাকাউন্টে আপনি ঢুকতে পারবেন না। যে মোবাইল দিয়ে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে ঢুকবেন সেই মোবাইল দিয়ে আপনি অন্য কারো ফাইবার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। এখন আপনি মোবাইলে 5টা মোবাইলে ঢুকুন আর 5টা পিসিতে ঢুকুন, ডাজন্ট ম্যাটার, বাট যেখানে আপনি ঢুকবেন না কেন সেখানে এনশিওর করবেন আপনার অ্যাকাউন্ট ছাড়ার জন্য অন্য কারোর অ্যাকাউন্ট লগ ইন না হয়, এটা মাথায় রাখতে হবে। দা খুঁটিনাটি টেক একটা কোশ্চেন করেছেন, আশা করি আপনার অ্যান্সার আমি অলরেডি দিয়ে দিয়েছি যে ফাইবার বিপুল পাওয়ার আপওয়ার্কে আপনি কাজ পাচ্ছেন না সেক্ষেত্রে কি হতে পারে আমি বলে দিয়েছি। এগুলো বাইরে অনেক দুনিয়া আছে। সো এটা আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। ফ্রিল্যান্সার রাব্বানি বলছেন ইমেল টেমপ্লেট কত প্রকার। সো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আমার 10 মিনিট স্কুলে যে ইউটিউব চ্যানেল আছে সেখানে ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে আমার যে কোর্সের ফ্রি লেসন গুলো আছে সেখানে ইমেল কি, ইমেলের প্রকারভেদ একটা লেসন আছে যেটা আমার কোর্সেরই লেসন ফ্রি করে দেওয়া। সো সেই লেসনটা দেখলে আপনার এই কোশ্চেন অ্যান্সার আপনি পেয়ে যাবেন। আর ওকে, একজন বলেছেন মুসলিমা খানম আপু কবে কখন লাইভ হয়। আসলে বিষয়টা হচ্ছে কি আমি এবার একটু বাড়ি থেকে দেরিতে এসেছি, একটু সময় এবার একটু অনেকদিন পর একটু আউটসাইড ঢাকায় থাকতে ভালোই লাগছিল, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতে, জন্য একটু ইচ্ছা করে একটু দেরি করে এসেছি। সো আমার এই মাসের লাইভ সেশন গুলো একটু উল্টাপাল্টা হবে, তবে আশা করি আজকে হচ্ছে 26, মেবি 27 28 2 দিনই লাইভ আছে আমার। সো টানা লাইভ, ম্যারাথন লাইভ। সো আপনারা যারা ইমেল মার্কেটিং রিলেটেড বা আমার লাইভ সেশন দেখতে ইন্টারেস্টেড আপনারা আগামীকাল এবং আগামী পরশু এই টাইম অ্যারাউন্ড এই টাইমের আশেপাশে আপনারা খেয়াল রাখতে পারেন, তাহলে আমাকে লাইভে পাইতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থতা কামনা করছি। আবারও বলছি ফ্রিল্যান্সিং রিলেটেড আপনাদের আরো যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ফ্রিল্যান্সিং এ হাতে খড়ি নামে 10 মিনিট স্কুল একটা ফ্রি কোর্স আছে, সেই কোর্সে আপনারা জয়েন হতে পারেন। আর আজকের এই লাইভ সেশন থেকে আপনারা যদি মনে করেন ইমেল মার্কেটিং রিলেটেড আপনারা আরো কিছু বিষয় জানতে চান তাহলে আমার আরো প্রিভিয়াস কিছু লাইভ সেশন আছে, সেইগুলো আপনারা 10 মিনিট স্কুলের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে দেখতে পারবেন, বা আপনি হচ্ছে 10 মিনিট স্কুল স্কিলস যে ফেসবুক পেজ সরি যে ফেসবুক গ্রুপটা আছে সেখান থেকে আপনারা লাইভ সেশন গুলো দেখতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে আর আপনারা যদি কেউ মনে করেন যে ডিফারেন্ট কিছুতে, ইন্টারেস্টিং কিছুতে আমি আমার লাইফ লিড করব, স্মার্ট কিছু শিখবো এবং ইজি স্মার্ট হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্নিং এর একটা পসিবিলিটি আছে, তাহলে ইমেল মার্কেটিং হতে পারে আপনার জন্য একটা স্মার্ট চয়েস। এবং আপনি যদি মনে করেন যে আপনি এটা ট্রাই করতে পারেন তাহলে 10 মিনিট স্কুলে ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং আমার একটা কোর্স আছে, এই কোর্সে আপনারা জয়েন হতে পারেন। তো সবার ফ্রিল্যান্সিং জার্নি শুভ হোক। আপনারা যারা ফ্রিল্যান্সিং শুরু করছেন বলে ভাবছেন বা শুরু করবেন বা অলরেডি শুরু করেছেন বা অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছেন আপনাদের সবার জন্য শুভ কামনা রইল। সবাই আমার জন্য শুভ কামনা, সবাই আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, অনেক রাত হয়ে গেছে, শুভরাত্রি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো লাইভে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।